একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের অত্র এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জার সাহেবের একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে 5 কোটি টাকা উপহার দেওয়া হবে। আগ্রহী যারা আছেন তারা হারুন কিসিঞ্জারের বাড়িতে যোগাযোগ করুন। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া। কি হইছে? কি আরে ঘোষণা দিতেছি। কি এর ঘোষণা? একটি বিশেষ ঘোষণা। আমাদের অত্র এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এটা কার অনুমতি নিয়ে ঘোষণা দিতে আসো? কার অনুমতি মানে? এটা তো হারুন কিসিঞ্জারের অনুমতি। আমারে 500 টাকা হাতে ধরাই দিয়া কইলো পুরা ঘেরামে তুই এই ঘোষণাটা দিয়া দে। এই হালার পালা এই কথা বলছে? হ্যাঁ, হালার পালা কোন কে লাগা? উনি তো বিশাল নামি দামি লোক। নামি দামি মানুষ ঠিক আছে, কিন্তু মোর দ্বারা নামি দামি না। হালার পালারে ধরে কেন না উচিত? হে কি কোন কে ওরা আমরা কি লাগে? যাই লাগু। এই হারুন কিসিঞ্জার মাইয়ের আছে না তুই? না, আমি তো চিনি না। এবার তোর শেষমু কে চেনস না যায় না চিন্না না চিন্না একটা সেরির নামে তুই ঘোষণা দিতে আসস। তুই কি তার কাছ থেকে অনুমতি নিয়ে নিছস? সেরির যাই বিয়ে মত আছে কিনা হ্যাঁ করে আমার একদিনের লাগবে। আহা, সেরির মতামত দিয়ে আমি করি কি? আমি টাকা পাইছি, আমারে কইছে মাইকিং করে দিবার, আমি মাইকিং করে দিতেছি। কুত্তা খাবা খেপছে। কি কুত্তা খাবা খেপছে? কুত্তা খাবা খেপছে? হয়। কেডা খেপছে? হারুন কিসির মাইয়া না হারুন কিসিঞ্জার? তুই। আমি? হয়। আমি কুত্তা খাবা খেপলাম কেন? এ মাউ গর্ব মাউকা, তোর কত বড় সাহস! তোর কলজার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুই একটা সেমনির বিয়ের ঘোষণা করতে আসছ, আগে সেরির দাইতে বিস্তারিত নিবি। সেরি রাজি কিনা এই বিয়ে? হ্যাঁ, ওই মাইয়ার লগে তো আমার এখনো দেখাই হয় না, জানার দরকার কি? মোরে চেনো কেডা? চিনা কি করমু? চেনার দরকার আছে। কি দরকার? হারুন কিসিঞ্জারের মাইয়া কেডা? আমি তো দেখাই হয় নাই, তো আর আমি চিকামুখি মুই। হ্যাঁ কি আমি? আসসালামু আলাইকুম আপা। মুই কি বলিস? না। তাহলে স্যালুট দেসকে? আমরা শিল্পপতির মাইয়া না, এজন্যই তো। তা সালাম দিবি হালার পালা। ওই তো সালাম এমনি দিছি আর কি। এইবার তোর স্যান্ডেল দে পিড়ামু। কে? হয়। মোর বাপেরে তো পিটাইতে পারমু না, কারণ মোর বাপ মোর জন্মদাতা পিতা, হ্যাঁ আমি সম্মান করি শ্রদ্ধা করি, তাই হ্যাঁ শাসন করমু ঠিক আছে, কিন্তু হেই মোর বাপের জালটা তোরে দিয়ে পিটাম। তাহলে এক কাজ করি কি? ওই যে একদিনের জন্য বিয়াটা আমি আপনারে করি, তাইলে তো খুবই ভালো। মাও গর্ব মাগো তো সাইজ দেখছো তাই? এ তুই যে মোর কেতের তলে পড়ে থাকবি। হ্যাঁ, অন্য লোকের বিয়াটা দিলে অন্য লোকের কাছে 5 কোটি টাকাও দিব কইছে আপনার বাপি। 5 কোটি টাকাও দেবি? মোর আব্বার হইছে কি? টাকা কি বেশি হইছে নাকি টাকার গাছ চালাইছে? এত কর সময় নাই আমার যে কাজ দিছে আমি ওই কাজটা করি। যা কর, হ্যাঁ মোবাইলে দেখা দিবি। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। তামসাটা দেখছো? যার বিয়ে তার খবর নাই, পাড়ার পড়শির ঘুম নাই। আজকে আবার খবর আছে, খবর আছে, বানামো কনফার্ম। এ হারুন, হালার পালা নিচে নামবে। মাউ করব মাউ কত রাইজ কেন নামি নামবে? হালার পালা নাম দত্তরি। এ কি রে মা, কি 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 কিভাবে ডাকতেছস আমাকে? মা হাকা আমার মা, নাম তুই হকাল নাম। আরে বাপরে, তুই তাই কইতেছ? ঘটনা কি? পাগল হয়ে গেছিস নাই? যে কথা শুনছি এখনো তো ভালো মুই ভদ্র করে সন্তান দেখে তোমার নাম ধরে বলাইছি, নালে তো পার স্যান্ডেল খুললে উঠে পিটাই নিয়ে শুরু করতাম। এই ভদ্র ঘরের সন্তান, আমি তো ভদ্র লোকে স্যান্ডেল। আচ্ছা মা, তোর কি হয়েছে? কথা তোর মাথা হরার আউলে গেল কেন? পাগল হইছি। কেন পাগল হলি কেন? পাগল হমু না, তোমার সাহস তো কম না। তুমি বলে মোর বিয়ে ঠিক করছো? হ্যাঁ, তো তোর বিয়ের বয়স আছে, তোর বিয়ে দিব না? কিটা সাহস দিছে তোমার এত বড়? তুমি মোর বিয়ে ঠিক করছো, এরপর আবার একদিনের লাগবে? হ্যাঁ, একদিনের জন্য তো দিতে হবে, না তো সমস্যা আছে। টাকা কি বেশি হইছে? সমস্যা কি? সমস্যা বিশাল সমস্যা আছিল। কেটা কইছো সমস্যা? আরে তুই তো একটা অভিশপ্ত মেয়ে। অভিশাপ তো মাইয়া কেটা কইছে? আরে ঘটনা হইলো কি, ওই যে রূপবান রহিম বাসা, ওই ছবি তো তুই দেখোস নাই? ওই যে 12 দিনের শিশু হলে রহিম রেখেছে না, হ্যাঁ ওই 12 দিনের শিশু হলে রূপবানটা কইছে জঙ্গলে যাইতে হইব, শুনো তা চলে গো, এই গানগুলো ওই ছবিতে হয়েছিল। এই দরবেশ হালার বলারে কদিন আগে এরিখা তো আমার লগে দেখা হয়েছে, সে মাথার মধ্যে জলে যাইতে আছে। আমি বললাম দাঁড়াও, ও কে আমাকে দাঁড়ায়? শয়তান। আমি শয়তান ন, আমি একজন পয়সাওয়ালা মিস্টার হারুন কিসিঞ্জার, হারুন চৌধুরী। আমি তুমি না ওই রূপবান রহিম বাসার মধ্যে রূপবানটা বলছিল যা 12 দিনে সামিল হয়ে যা, জঙ্গলে চলে যা, অভিশপ্ত মুক্ত হয়ে যাবি।
এই সেই তোমার আমি পাইছি, আমার একটা ভবিষ্যৎ বাণী করে দাও। হালার ফালা কয় কি, যা তোর অভিশাপ দিলাম। হ্যাঁ, অভিশাপ দিলাম মানে তোর মেয়ে হবে, বড় হবে, সুন্দরী হবে, দেখতে হ্যাপি হবে, বিয়ে লোক হবে। যেদিন বিয়ে দিবি বাসর ঘরে তোর মেয়ের স্বামী মারা যাবে। হালার পাহালারে মোর সামনে লইয়া হো, এমন পিছার মধ্যে গুমাহাই এমন পিটেন শুরু করমু আর অভিশাপ দেওয়ার কত একালে নাম ভুলে গেলাম। তো কবরস্থানে মারা গেছে, তো মরছে এর মধ্যে, মরে গেছে। এখন মেইন কথা হলো আমি চাচ্ছি কি, যে ফুলা তোরে বিয়ে করব, হে ফুলা যদি মারা যায় তো এতদিন এলে বিয়ে দিয়া ঠিক না, এলে একদিনের কথা কমু, এলে মরতে থাকুক, অসুবিধা কি? এইটা তুমি কেমন তারা কথা কইলে আব্বা? হ্যাঁ, মুই না অসতী হইয়া যামু? হ্যাঁ, এত ছেলে যে মোরে বিয়ে করবে, হ্যাঁ মুই এত বলার দক্কল সহ্য করতে পারবো? মরতে থাকুক, তোর নতুন নতুন স্বামী আইব, তোর কাছে মজা লাগবে, বুঝছ না কেন? হালার পালার ফহিরের এত বড় সাহস, ও মোর ভবিষ্যৎবাণী করিয়া ও টুকুস করে মরে গেছে। ওই হালার পালার রূপ বানে রইছে ভবিষ্যৎবাণী করিয়া মাথা দিলে হারা জীবনের লাগি বনবাসে। আহারে মাছ ধরি গান গাইছে রূপবানে, কোথায় পাবো টাকা পয়সা গো, তোমার গলায় মানে নাই গান। থাক। আচ্ছা অন কি করবি? অন দেড়ি ফিরে দিছি, ওই যে বাট্টু আছে না, বাট্টুরে 500 টাকা দিয়ে কইছি যা বল দি বাড়ি গিয়ে মানুষের খবর দিয়া, একটু বার তুই রেডি হয়ে থাক, একটু পরে জোয়ান বুড়া ইয়াং তেসাল্লা বুড়া সব আয়া পড়বো, যারা পছন্দ হয় তারা বিয়ে করবি। আর আমি এই ঘটনাটা খুলে কমো, যে হালার ফালা রাজি হইব সে তোরে বিয়ে করবো, ঠিক আছে? তো ঠিক আছে, তাইলে মানুষ আশা ধরবে, একটু পরে উপরে চল, আয়। আচ্ছা যান, তুমি আমাকে একটা কথা বলো, এইভাবে কতদিন প্রেম করবো? দেখা যায় আমার বয়স 80 বছর হয়ে গেছে, তোমার বয়স 60, আমরা ফেমি করে যাচ্ছি, কিন্তু বিয়ে আর শাদী হয় না। তোমার বাপে যৌতুক দিত না, আমার মনে হয় আর বিয়ে হইতো না। জান, তুমি এটা কি বললা? তুমি সারা জীবন শুধু টাকাই চিনে গেলা, তুমি আমার মনের ভিতরে যে গহীনে গোপনে একটা ভালোবাসার মন আছে, তুমি এটা একবার ফিলই করার চেষ্টা করলা না। ফিল করি করতাম না কিল্লায়, আর তোমাকে ফিল করতে করতে তো আমি প্রায় 5 বছর পার করে দিয়েছি, কিন্তু 5 বছরের মধ্যে কোনো আওয়াজ পাই না তোমার আব্বা। আরে বাবা, তোমার আব্বা যদি তোমাকে বিয়ে দেয় কোনো আনো, তাহলে সেই ছেলেকে কিছু দিতে হইতো না, বাজারঘাট করতে হইতো না, মাইয়াকে কি এমনি এমনি ছাড়ি দিব? এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস কোয়েশ্চেন। সেটা হচ্ছে, আমার বাবা যে ছেলের সাথে আমাকে বিয়ে দেবে তাকে তো আমি ভালোবাসি না, তাকে আমি পেয়ার করি না, আমি তো পেয়ার করি তোমাকে। যা দেওয়ার আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাকে তো আমি দেইনি কিছু। সেটাই তো প্রবলেম, কারণ তুমি আমাকে সব দিয়ে ফেলছো, A to Z। সমস্যা হয়ে গেছে, আমি অন্ত টাকাটা হয়ে গেছি। আর এখন তোমাকে না পারবো খাইতে, না পারবো রাখতে, মানে কিছু করতে। এখন কি করার, যতদিন না দেয় ততদিন তোমাকে খেউ দিয়ে যাবো আর কিনবো। জান, তুমি খেউর দিবা, দেও, কোনো সমস্যা নাই। অনেক দিছো, এখনো দাও, আরো দাও, কিন্তু তারপরে তুমি আমাকে বিয়েটা করো। ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে বিবাহ করি, পুরো কথাটা এখানে কমপ্লিট করে যাও। প্রিয় এলাকাবাসী, শিল্পপতির একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ পিচ্ছি, কোন শিল্পপতি? শিল্পপতি তোর নাম বললা না। নাম শিল্পপতি হারুন কিসিঞ্জার। ও, টাকার পরিমাণ 5 কোটি। আচ্ছা যাও। হ্যাঁ, এনি প্রবলেম জান? এনি প্রবলেম? বিগত 5টা বছর তোমাকে অনেক টাইম দিয়েছি, তোমার কাছ থেকে খেলে খেউরি পাইছি, আর ভালো কিছু পাইনি। এখন একটা জিনিস চিন্তা করি, চাই তোমার জন্য একটা ভালো কিছু করি যাই। তুমি ভালো কিছু বলতে বিয়েটা করলে তো আমাদের জীবনে ভালো কিছু আসবে না, ওরকম কিছু আর চিন্তা ভাবনা করি না। আর চিন্তা ভাবনা করছি তোমার লাই ভালো কিছু মানিয়েছে, তোমার লাই দোয়া সুন্দর করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য দোয়া করি। আমি তো এখনো মরি নাই। বেঁচে আছো বলে একটু দোয়া করতাম, চাই মরে গেল তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দিতাম। দোয়া করি এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন একটা সুন্দর, মার্জিত, ভদ্র, শিক্ষিত, ফসলা একটা ভালো ছেলে তোমার কপালে জোটে। ফি আমানিল্লাহ। আরে তুমি এগুলা কি কইতেছো? এই হালার পালা 5টা বছর খেউ দিছস, তুই এখন আমারে কোন পোলায় বিয়ে করবে? তুই আমার থেকে গেছস না, তোর উপরে ঠাডা পড়বে, আমার কথাটা মিলাই আনিস। সিরিয়াল নাম্বার 1। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা দেখতো ছেলেটা তোর পছন্দ হয়? হইছে। আমার মেয়ে আপনাকে পছন্দ করছে। থ্যাংক ইউ। আপনি কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছেন 5 কোটি টাকার মালিক। ওয়াও,
এই টাকা দিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার। জি, জি। আমি 5 কোটি আপনাকে দিয়ে দিই। জি, জি। আমার মেয়ে দেখেন দেখতে সুন্দর, জি। একদম ফুলপরি। জি। উর্মি ফুলপরি, ফুলে ফুলে তার বাগানে, ফুলেরও বাগানে ফুটিল ফুলের রসিক ভ্রমর। আপনার রসিক ভ্রমর। জি, জি, জি। আমার তো আপনি আসছেন। আচ্ছা যাক, আপনি বিয়ে করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। জি। আমার জামাই হবেন, এটা আপনার শ্বশুর বাড়ি, দোতলা ডাক বাংলোটা। আপনি মানুষকে গর্বের সাথে বলতে পারবেন জি। যে আমি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়ের জামাই। Yes. দেখেন মানুষ আপনাকে সম্মান করবে। জি, জি। আচ্ছা, তার মধ্যে একটা জায়গায় দুর্ঘটনা হবে। কি দুর্ঘটনা? কেন? কিসের দুর্ঘটনা? আপনি বিয়ে করবেন, জি। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করবেন, হ্যাঁ। রাত্রে 12টা 1 মিনিটে বাসর ঘরে যাবেন। জি, জি। ঠিক বাসর ঘরে যাওয়ার সাথে সাথে যখন আমার মেয়ের শরীরটা টাচ করবেন, সাথে সাথে আপনি মারা যাবেন। ইন্না লিল্লাহি। কে মারা যাবে? আপনি। আগুনই বলো। হ্যাঁ, এই জন্য আমি পাবলিসিটি করছি। আমার মেয়ের বাসর ঘরে যে ছেলেটা বাসর করতে চাইবো, তার শরীর টাচ করার সাথে শেষে মারা যাবে। আরে 500 কোটি টাকা দিলেও তো আমরা এর বিয়ে করতাম না যদি বাসর করে টাচ করার লগে সম্পদ। হ্যাঁ, তুমি করবে কিনা এই শর্তে সেটা বলো। আগলা কুত্তা কাম মারছে। গেট আউট। আরে আগে আওয়াজ দিবেন না? হ্যাঁ, 700 টাকা ভাড়া দিয়ে আমরা এখানে আসছি। আমি টাকা কি আপনি বার হয়ে দিব? হ্যাঁ, আরে আর বেবিকে ঠিক মানে ব্রেকআপ করে দিয়ে চলে যাইছি। আর বেবি আমরা মেয়েটা 1000 গুণ সুন্দরী, হাতের একটু আগে ব্রেকআপ করে দিয়ে চলে যাইছি। না, এখন আমি আমার বেবির কাছে যাব। বেবি, আই মিট ইউ বেবি। কোনো কাম হইলে কেমনে ইনসাইড করে চলে গেলে? তুমি যদি এরকম ওপেনে বললে দাও তাহলে কি বিয়ে করবে? তুমি সবকিছু লুকাও, বল যে কোনো অসুখ নাই, মোর মাইয়ে ভালো, তারপর বিয়ের পর বাসর সাথে যেমন যায় হ্যাঁ ওই বিয়ে দেখা যাইব। ওই যে দরবেশ বাবা হালার ফালা কই গেছে, এটা স্বীকার করবার নাই। আমার বাবা পয়লা জানালা পিড়াইছে। এই দরবেশ রূপবান রহিম বাসার সে দরবেশ, আর কেউ নাই। প্রিয় কত নিয়ে আগুন ধরাবো? এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আরে ওটা আমি ব্যবস্থা করবো না রে। বিশেষ ঘোষণা, তার তুলতে গেছি একটি তুই। বিশেষ ঘোষণা, এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি একদিনের জন্য বিবাহ করবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছোট ভাই, এমে কি ব্যস্ত? কি ব্যস্ত আছো? আরে ঘোষণা ঘোষণা ঘোষণা। কি আর ঘোষণা? ওই যে শিল্পপতি হারুন কিসিঞ্জার আছে না, হ্যাঁ, একমাত্র মেয়ে রে, যে পুরুষ বিয়া করবে তারে 5 কোটি টাকা পুরস্কার দিব। বাবা কস কি হ্যাঁ, একদিনে? একদিনে। চুপ। 5 কোটি। হ্যাঁ, 5 কোটি। আরে মাইয়ার কোনো সমস্যা আছে তো? আচ্ছা জান গে, হ্যাঁ, জান সমস্যা নাই। এই আগে না, যে যাব হের কাছে বিয়া দিব। আরে হ্যাঁ, পুরুষ মানুষ হইলেইছে। আচ্ছা জান, ঠিক আছে। এরা জিনিস ভাইবা দেখছো? 5 কোটি টাকা। আরে 5 কোটি টাকা এটা হুদাই মাইয়ার মনে হয় কোনো রোগ টোগ হইছে, এলাকা তাড়াতাড়ি একদিনের ভিতরে বিয়া দিব, ফরজ কাম আদায় করবে। এক কাম করো, যাও। কোনে? আরে বাবা, ওই শিল্পপতির বাড়িতে যাও, আমি যাই কি করবো? পাগল। হের মেয়েরে বিয়া করো। হাই কি কও এটা? কি কই আবার, বিয়া তো আর সারা জীবনের নিগা না, একদিনের নিগা বিয়া করলে রেয়া দিব 5 কোটি। আমরা সারাটা জীবন পার উপরে পাও তুইলা বয়ে বয়ে খামু। হাই যে এটা তুমি কি কও? তুমি বউ হইয়া জামাইরে কইতাছো বিয়া করতো, এটা কোনো কথা? আরে বাবা, তোমার তো আর ওই বেদিন আগে বাসর করো না, গুনার করা হারলে করলা। একদিন পুরুষ মানুষ এরা মেয়ে মানুষের কাছে যাই হারে করে হার বিনিময়ে। একদিন এই যে টেহা লোভ করতেছ না, পরে কিন্তু লোভে পাবে মৃত্যু, পর আমি মরুম। মোর বানা গো, মোর বানা, যাও যাও। হাই হাই কওছো দেখি কি একটা বিপদে দেও, পড়লাম। আরে যাও তাড়াতাড়ি, দেও শাক দেও। যাইতাম ও যাও, দেখো দেখছি যাও। টেহা লোভে পাঠাইতাছ, আল্লাহ জানে আবার কোনটা না কোনটা হয়। আল্লাহ, তোমার কাছে 2 হাত তুইলা দোয়া করি আমার জামাই জানি ওই বেডি রে বিয়া করা হারে একদিনের নিগে। আমিন। আলার গলে এখন আহে না, কখন আমারে ফোন দিয়ে ডাকছে। জানো জানো, ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান, আবার চলে এসেছি তোমার কাছে। কে তো জানো? তুমি আমার জানো, তুমি আমার জানো, তুমি আমার কই যা, হাত কিলো ফিরিয়ে নাও, হাত ফিরিয়ে আনো, বসো, বসে বসে কথা বলি। যান স্যার কেন? খারা, এই লুভির বাচ্চা তুই কাহাকে জানু বলিয়াছিস? তোমাকে কেন? আমি তোর কোন জন্মের জানু? 5টা বছর তোমার লগে আর সম্পর্ক, একটু হালকা পাতলা একটু লোভ সামলাইতে পারি না বলে একটু গিয়েছিলাম আর কি, কিন্তু যাই যে জিনিসটা শুনছি ইম্পসিবল, আমার পক্ষে তাকে সম্ভব না রিচিভ করা। একদিনের লাই
বিয়ে করবো আবার বাসর ঘর করবো ডেট অফ সার্টিফিকেটও লই তারপরে ভিডিওতে বিদায় লমো ইম্পসিবল কেন আমারও ইম্পসিবল বেবি, কেন তোমাকে একসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ মাত্র আধা ঘন্টার মামলা আনা তুমি এর গলা কি লেহান লাগে আই তো একটু বাইসলামি করছি তোমার লাগে তুই কিভাবে ভাবলি তোর মতো একটা স্বার্থপরের সাথে আমি রিলেশনটা আবার জোড়া লাগাবো? কেন আমি তোমাকে ভালোবাসি আমি ফার্স্টটা বাসতিস এখন তো বাসিস না। অবশ্যই একটা কথা বলি বেবি, বলো আমি না খাওয়া আমার ফেরত নেই না, তুমি যে চলে গিয়েছিলে সেখানেই ভালো থেকো। আমি ফুল ইনস্ট্যান্ট তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি বিয়ে ঠিক করেছি, আর আজকে আধা ঘন্টা পর আমি লাল টুকটুকে শাড়িতে তার ঘরের বউ হয়ে চলে যাব। কি করে সম্ভব? তাই না, বাসর ঘরও করব আজকে। ইম্পসিবল, এটা কি করে সম্ভব? এটাই সম্ভব। আরেকটা কথা বলি, কি? আজকে আমি বাসর করব না, সেই উপলক্ষে আমি এখন তোমাকে দুটো জুতার বাড়ি দিতে চাই। দিপালো কি? দুটো জুতার বাড়ি। কষ্ট করে খোলা দরকার নাই, যাওয়ার আগে তোমাকে একটা জিনিস বলে যাই। কি? আই মিস ইউ। হালার পোয়ালা খয়রাতের বাসাতে তো হারা জীবন আমারে মিস করবি, কারণ এই জীবনে আমি তোকে যাহা দিয়েছি তুই কি অন্য মায়ের কাছে তাহা পাবি? এই যে মা, এই যে একটা বয়স্ক মোটামুটি পাত্র আছে, তোর পছন্দ নেই দেখতো? আব্বা এই বেটার যে বুড়ি, এই বুড়ির তলে পড়লেই তো মুই শেষ হয়ে যাবো এই বেটারে বিয়ে করলে। করণ কি বিয়ে আসতেছে না তো? কুসকুসমি না, তোমার সাথে কিছু কথা আছে। আছে কোন? তোমার বয়স কত? বয়স 50-এর উপরে। 50-এর উপরে চলবো। আচ্ছা আমার মেয়েরে বিয়ে করলে তুমি পাইবা 5 কোটি টাকা। দেইয়ালা না গেটিয়া? টিয়া পরে দুইটা কথা আছে। কইলেন? যখন তুমি আমার মেয়ের কাছে যাইবা বাসর করার জন্য, হ্যাঁ, আমার মেয়ের শরীরে হাত দিবা, হ্যাঁ, খাস করে তুমি মারা যাইবা। আই কোন কি? হ্যাঁ হাসা মরে যাইতে রাজি আছো? না রাজি নাই? টিয়ার গুষ্টি গিলাই। তাই নাকি? আমার বউ এখনো জীবিত আছে, আমি চাই না যে ফার্স্ট আল্লাহ এইটার বিয়ে করে আমি মরি। আসসালামু আলাইকুম, তাহলে আসি। হ্যাঁ যাও 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 যাও, তোমার দিকে কাজ হবে না। বাবা এই বুড়ি এলাও তো চলে গেলে। ওই মরণটা সবাই ভয় পাইতেছে, একটা জিনিস সত্য কথা কইতে। ওই দরবেশ বাবা তুলি শেষবারের মতন শাক তুলি, জামাই রে বাবা 5 কোটি, জীবনে তো আর শাক তুলা খান লাগবো না। লাস্টবার আইছি আই বাউ বাসি কে দাও আমার টিহাকো। আরে কি টেহা একটু লাগা বাইসা গেছি গা। মানে মানে ওই মহিলারে যে বিয়া করব, ওই বেটারে যে বিয়া করব, হ্যাঁ বাসর করে মরে দেবো কা। আরে বাবা করতা বিয়া বাসর করে মইরা কা টাকা টিহা তো পাইতাম। টেহা পাইতা? তোমার টেহার প্রতি মায়া, জামাইয়ের প্রতি কোনো মায়া নাই। দূর তোমার নাগাল জামাই দেখি করমা, আমার ব্যাংকে আমার ডান সাইডের পকেটে যদি টিহা 5 কোটি থাকে, 17 বছরের 12 বছরের পোলার আমারে বিয়া করব। লাই লাইন না তাসবানা কাইন্নে কুম তুমি না। আল্লাহ ঠাডাটা আমার মাথা হালাইলা না আগে বিয়ার আগে। এই মহিলারে বিয়া না করে হেডারে কইরা বইরা দিতাম তাও ঠিক আছে। যাও এখনো যাও, সময় আছে যাও। ওইটা শেষ, বিয়া শেষ। গোলাম তোরে বিয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে। যাও বানাটা সুযোগ পাইছিলাম জীবনটা গড়বার নিগে, পাড়াইলাম আবার ঘুরাইছস। সিরিয়ালে আমি একজন না 50 জন আছে। যা আজকে গেলে বাড়তে যা, নয় তোর মতন গোলাম রে। হারান দিকে হার দিকে যা সর চোখে সামনে গোলাম জানি কোন কা তোর ঘর করবো আমি। খেলাস আমার বাড়তে আবার দে, তোর ঘরের মধ্যে কেরোসিন তেল ডাইলা পেট্রোল দিয়ে আগুন ধরায় তারপরে বাপের বাড়ি যামগা। আরে যদি 5 কোটি টাকা পাইতাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবু, আমরা তো কোনো চকলেট দিচ্ছি না, তুমি এখানে কেন এসেছ? তোমার না আমি টাকা দিছি, বল একটা দিছি 1.5 ফিট বেলায় আমার মেয়ের বিয়া, তো কাজ তো শেষ, টাকাও দিয়ে দিছি, আবার আইলা কিলে? হ্যাঁ আইছে একটা কারণে। কি কারণ? বকশিস? বকশিস লাগবে না আমার। বকশিস লাগবে না? না, আপনি যদি আমার কথায় রাজি হয়ে যান তাহলে বকশিস দিয়ে আমি করবো কি? তাই নাকি? বিষয়টা হলো কি, আপনার মেয়েটারে যেহেতু বিয়া দিতে পারতেছেন না, কোনো পোলা মানুষই আপনাদের কাছে ভিড়াইতেছে না, তো চেষ্টা করলাম যে আমি একটা চান্স নিয়ে দেখি, তাহলে কি বিয়াটা আমার কাছে দেওয়া যায়? কস কি তোর বয়স কত? আমার বয়স হচ্ছে 25 বছর। কোয়াচ্ছা তুই কোয়াত? আমি মনে হয় 3.5 তুমি। 3.5 না, তুই আলাপ আলো দেড়াচ্ছা জামাই চলবো? আবার কি বিলে চলে? এই আলার ফালা গেলি? ঠিক আছে, আপনার মেয়ের বিয়া দিলেন না, কোনো সমস্যা নাই। আমি একটা অভিশাপ দিয়ে দিয়েছি, আপনার মেয়ের বিয়াই হইব না জীবনে। হে আবার অভিশাপ দেয়? হ্যাঁ, এক রূপ বানালা অভিশাপ দিয়ে আজকে বিপদে আছি। রূপ বানালারে যদি ভাই হেতেরে সে সিয়ালাই লেতা ফুলার কত এ আইয়ে তোর বিয়ে করবার লাই। তামসা হইছো না, বুঝা গেছে তোর বিয়ে হইতো না। চল উপরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আরে বলে বিয়ে হতে? হ্যাঁ, বিয়ে আনের বাড়ি কোথায়? আর বাড়ি হইলি সিটাং 40 আছে রে। হ্যাঁ, ফটিয়া। ও চট্টগ্রাম।
আরে বাবা চট্টগ্রামের মানুষ ভালো বুঝছস বেশি ভালো কাম হইবে কি আব্বা কথা তো আর বুঝবো না। আরে আমি অনেক ধরনের কথা বলতে পারি তো চট্টগ্রামের ভাষা তো বলতে পারি আবার বরিশালের ভাষা তো বলতে পারি ছিল্লে বসে কথা বলেন তো না এখন না আস্তে আস্তে শিখতে হইব ও তাহলে অসুবিধা বাড়ি বরিশাল মোর মাই বরিশালে ছিল। আচ্ছা ঠিক আছে শোনো চট্টগ্রামের ভাষা কও আর রাজশাহীর ভাষা কও অসুবিধা নাই এখানে যে জন্য আসছো এগুলো জানো তো শর্ত মানে শর্ত হইল যে আইফোন দিতে অনার মাইয়ারে বিয়া করলে 5 কোটি টিয়া দিব হ্যাঁ 5 কোটি টাকা নগদে পাই যাবে হ্যাঁ এতে তুমি রাজি রাজি মানে 100% রাজি 120% রাজি তাইলে শোনো সাইডে যাব না তো কখনো প্রশ্নই আছে না এইছো আর তো মানে আত্মীয় স্বজন মানে আর হনো ওয়ারিস নাই তো আচ্ছা 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 আই চিন্তা করতে যে থাইলে আরে তাই কিউম বেওয়ারিস জন্ম ঠিক নাই আর জন্ম হড় ইয়ে না হইতে পারে তাই তো আরো ভালো এতে জন্ম ঠিক নাই ও হেলে ঠিক আছে এখানেই তো থাক। হ আচ্ছা ঠিক আছে তাইলে তুমি গর্দমায় থাকতে পারো কোনো ব্যাপার না কিন্তু একটা শর্ত আছে যেদিন বিয়া করবা যখন বাসর করা যায় তুমি আমার মাইয়ারে টাচ করবা মানে ধরবা তখনই মারা যাইবা কি হ হ্যাঁ মানে কাজ করি না ভাইজম করতে পারবা কিন্তু তখন তোমার মালাকাত মত হইতে পারে হইয়া যাইব তুমি মরে যাবে নিজ্ঞান তো বিয়া করি লাভ কি হইব এটাই হয়তো একটু কিছুক্ষণ তাকে আদর্শ আর করতে পারবা তুমি মোরে কথা দিছো না মোরে সাইডে যাব না। আচ্ছা সমস্যা নাই এখন আমি মরিলেও তো হনিকার হন সমস্যা হইতো না যেহেতু তোমার কোনো ওয়ারিশ নাই আত্মীয় স্বজন ও তোমার লাশটা আমরা জাদুঘরে রেখে দিব আচ্ছা চলো 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 তোমার জন্য বাসর ঘর রেডি করে রাখছি চলো বাসর করো আগে তুন বাসর ঘর রেডি হ্যাঁ আমি রেডি করে রাখছি নইলে কি আমি অ্যালাউন্স করতাম বাবা রে, শরীর মেজমেজ করতেছে, বাসর করতে করতে শরীর ব্যথা করতেছে বাবা। আহারে তামচাঁদ দেখছো মোরে জায়গায় রইছে এর তো কোনো পরিচয়ও নাই। আব্বাই কি হবে এনে কমে মারি দেবে এনে হুদি এক বেড়ারে মারি হেলেইছি থাক গম্মর তো বাছর ঘর হইছি। এই যে ওপারে যাইয়া ভালো থাকেন আর 5 কোটি টাকার কথা বুঝলে যাইয়েন মোর আব্বাই আপনার লোকে প্রতারণা করছে বুঝছেন। হ্যাঁ মরে নাই বাবা আরে খেলা তো এই বাসর করতে করতে দুর্বল গিয়ে তো ঘুম বেশি এসে রাতে এইভাবে জায়গায় মুই তো বাজে মরে গেছে বাবা কি হইছে মা আমি দেখতে যাও কি হইছে মা বাবা হ্যাঁ এই বেটা তো মরে নাই এই বেটার লাগে কয়শবার বাসর ঘর করছি কসি বাসর করছস হ্যাঁ করছি কিন্তু মরে নাই না হ্যাঁ কস কি হয় এবার কই আসো কে আমি জানি সে মরবে না মরবে না মানে শুন এই যে এগুলা করছি মাইকিং টাইকিং ফেসবুকে যা হোক এটা সব হলো আমার পলিটিক্স মানে এটা আমি জাস্ট একটা জাস্টিফাই করার জন্য মানে পৃথিবীতে কোন ছেলে আছে তোরা আমার চেয়ে বেশি ভালোবাসে এটা পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি এই অ্যালাউন্সটা করছি এখন আমি দেখ একমাত্র ছেলে পাইলাম সেই চট্টগ্রামের আদিবাসী সেই হলো একমাত্র সলিড তোর স্বামী সে তোকে ভালোবাসে তার টাকার প্রতি কোনো লোভ নাই সে চলে আইছে তোর ভালোবাসা অতএব আমি জানি মরবো না এটা কইলে যেগুলা লুবি এগুলা চলে যাবে গা ও এই কথা এই লেগে মানছে কয় বাপ মা সবসময় সন্তানের ভালো চায় এই যে তুমি মোর ভালো চাইছো এইটা মুই এখন প্রমাণ পাইছি মুই তো এতক্ষণ ভাবছি যে তুমি মোর ভালো চাও না তুমি মোর সৎ বাপ শুন আজান দিতে না আধা ঘন্টা দেরি আছে আর একটু রাইতেছে বাসর কর আবার কইতাম কে শরীর চলে না না আর পাইতাম আর কি ব্যথা হই আরে একবার বছরে তো এই বাসর করে একবারই আইবে বারবার তো আইবে না চলে তাই বলি আর নজিরাই রে এই শালা মারিন বাইরে হাই হাই রে এই বুদ্ধিটা আগে তো আসতো না সংসার আমার ভালো লাগে না কি হবো সংসার আমার ভালো লাগে না এটা আবার কি বিলে কথা সংসার মোর ভালো লাগে না তামসার কথা কে হ্যাঁ কে তোর কাছে মাপ চাই চল তোর বাপের বাড়ি দিয়ে আসি মোর বাপের বাড়ি মোরে দিয়েবা সংসার আমার ভালো লাগে না এইটা মানে ও বুঝতে পারছি তুমি রাগ হইছো ওই মকবুল্লে কিছু তোমার কইছে আসলে বিশ্বাস করো মোর কোনো দোষ নাই ওই তুমি যে সময় বাড়িতে আসিলে না এই সময় মকবুল্লে আইয়ে মোর 8টা 10 জোর কইরে হ্যাঁ মুখ বিল্লা আবার ফাঁকিতে এত ধরে বলছে হয় ওটা আমি মাইন্ড করি না এমনি সংসার আমার ভালো লাগে না তুই জাগা না এটা তো কোনো কথা হইতে পারে না ও বুঝতে পারছি তোমার বুইনে তোমাদের বিচার দিছে যে তোমার বুইনে যে সময় আইছিলে সেই সময় পচা ডিম রেঞ্জা খাওয়াই দিছি এর লিগে না হেডার লাগেও না হেলে কি লিগে সংসার আমার ভাল লাগে না কইলেই এইবে সংসার ভাল লাগে না বিয়ে হচ্ছে না হ্যাঁ তোমার কত বড় সাহস মোরে তুমি বিয়ে করছো কয় লাখ টাকা কাবিন দিয়া 1 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছো অত সহজে তুমি জানো না তোর কাছে মাপ চাই সংসার আমার ভাল লাগে না আরে পাগল হইছে
হইছে কিছু খাইছো কোনো ফল টল খাইছো পাগল হল লাগে না তাই হলে কি সমস্যা আমার কি শরীর যন্ত্রণা করতেছে সংসার আমার ভাল লাগে না শরীর বলে যন্ত্রণা করতেছে অ্যালার্জি হইছে না তাহলে কি হইছে সংসার ভাল লাগে না তোরে ভাল লাগতেছে না তুই চলি যা এত কাল সংসার ভাল লাগছে আর এখন ভাল লাগে না না নিশ্চিত পরকিয়া করো হ্যাঁ পরকিয়া করো ওরে বাপ রে বাপ এই লেগে তো কইছিল বিলকিসের মা তুমি নাকি বিলকিস গো বাড়িতে যাও বিলকিসের লাগে প্রেম করো ফষ্টি নষ্টি করো বিলকিসের ফর্সা দেখছো সুন্দর দেখছো এই লেগে মাথা খারাপ তোমার থেকে বিশ্ব সুন্দরী আর কেউ আছে নাকি তোমার এ ভাল লাগে না আবার বিলকিস মেন কথা হইলো আমার সংসার ভাল লাগে না না এই তামসার কথা কইলে হইবে না সংসার ভালো লাগা লাগবে বিয়ে করছো এখন সব মোর জীবন জীবন তো সব শেষ করেই দিছো এখন যদি মুই আরেক বেটা গোদারে যাই হেলে কি মোর বিয়ে হইবে হেলে কি বিয়ে কইবে কইবে ওই যে রিজেক্ট মাতারি হইব তোর বিয়ে হইব তোর যে মাশাআল্লাহ চেহারা আমি দোয়া করে দিলাম তোর বিয়ে হইব তুই তোর বাপের বাড়িতে চলে যা সংসার আমার ভাল লাগে না মাথা খারাপ মুই মোর বাপের বাড়িতে যামু মোর বাপে 5টা গরু কাটতে মোর বিয়ে দিছে এখন যদি মুই মোর বাপের বাড়িতে যাই মোর বাপের বাড়ির মানুষ মোরে কইবে ওই যে কলঙ্কিনী মাইয়া জামাই বের করে দিছে যাবি না তুই না তোর আল্লাহ দোয়াই লাগে তোর ভাই ধরি তোর বাবার বাড়িতে চলে যা সংসার আমার ভাল লাগে না না মুই যামু না এই কই যা ছাড়ো এই কই যা এই যামু না তোর বাবার বাড়িতে তুই চল আ কি যামু না চল। ছাড়ো ছাড়ো কইতাছি এই লো তোর মাইয়া তুই বুঝিল এটা কি আছে হালার ভালা তোর মাইয়া তোরে বুঝে দিলাম ব্যবহারের টাকা আপনি আপনার মাইয়ের দায়িত্ব নিয়ে নেন হালার ভালা জামাই এত সুন্দর ব্যবহারের ভিতরে আবার হালার ফালা ঢুকলো কেমনে মাথা গরম সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি তোমার মাইয়ের লগে আমি সংসার করুম না সংসার আমার ভাল লাগে না আমার মায়া করছে ডাকি কিছুই করে নাই কিন্তু তার সাথে আমি সংসার করব না সংসার আমার ভাল লাগে না এই হুমন্দির প্রতি ডাকি এই ফাঁকনা ফল পাইছো না গাছে তো ছিঁড়ে আনি হিরাই দিয়ে দিলাম এই আমার ইচ্ছা মনে চাইছিল তখন বিয়ে করছি কাবিনও দিছি এখন সংসার আমার ভাল লাগে না ফেরত দিছি এ বেটা 5টা গরু খাবাইছি 1 লাখ টাকা কাবিন সবকিছু থই আনো ও আব্বা আব্বা মোর মনডে কইতেছে কি তুমি যে 5টা গরু জবাই দিছিলা না হ্যাঁ। হেয়ের মধ্যে একটা গরু মরে গেছিলে হ্যাঁ, তুমি মরা গরু একালে মিক্স কইরা যেটা গরুর লগে খাই দিছো হেয়ের লাগি মনে মাইন্ড করছে বুঝে গেছি কেন? হ্যাঁ বুঝে গেছি জামাই এই জন্য তো আমার মেহমানগো ডায়রি হইছে আমার ডায়রি হইছে 5টা গরুর লগে একটা মরাটা হওয়াই দিছস কত খারাপ তুই কত নির্যাতন কত বড় বেঈমান কিছু করেন না তারপর আমি যা মাইন্ড করলাম না তোর মাফ করে দিলাম কিন্তু সংসার আমার ভাল লাগে না তোর মাইয়া তুই রাইখা দে কি রে এই আর কোনো কিছু করছিস তুই কি কি হরছি যা করার তো বিয়ের আগেই করছিলাম ওই ভিডিও জানি গেছে কেমনে কম জানছনি ও বাবা তুমি কি কইছো নি যে বিয়ের আগে মুই 10-12টা প্রেম করছি না আই কোনো এই ফুসুর ফুসুর মানা কর হ্যাঁ বাপ বেড়ে কিসের ফুসুর ফুসুর হনো বলতেছিলাম কি বিয়ের আগে যে করার করছি বিয়ার আগে করছস 10-12টা ফেম আয় হারে তুই তো কলঙ্কি নারী অসতী নারী কেন তোরে বিয়া করলাম হোটেলে যাই নাই তো হোটেলে যাও নাই না খালি প্রেম করছি আদর্শি বাদাম খাইছি আইনে মিলামিশা হয় নাই না কিছু হয় নাই খালি আচ্ছা বিয়ার আগে অনেক অনেক কিছু করিয়ে লাই জামাই হ্যাঁ এই যে 1 লাখ টাকা আর 5টা গরু কত নাছি এ মাইয়ার দি কামাইছি এই মাইয়ের দিকে কামাইতেছস বেয়াদব ছোট লোকের বাচ্চা জায়গা তারপর সব মাফ করে দিছি বিয়ের আগে অনেক মাইয়েরা ফুটিং ফাটিং করে ফিটিং ফাটিং ডেটিং ফেটিং করে যা ওইটা মাফ করে দিলাম কিন্তু সংসার আমার ভাল লাগে না ভাল লাগে না কি ইল্লা কিটা হইছে সংসারের ভিতরে আমার ভাল লাগে না বাবা তামসার কথা বললে চলবে না আব্বা মোর মনে হইছে আমি ঠিকই সন্দেহ করছি ও মনে পরকিয়া করে বুঝছো হ্যাঁ চরিত্র এত খারাপ তোমার বংশের ভিতরে মেয়ে মানুষ দেখলে আমার মাথায় আগুন জ্বলতে আছে সংসার আমার ভাল লাগে না আমি ফেরত দিয়ে গেলাম আপনার মেয়েরে বাবা আরে বাবুরে এটা তো আড়া ময়দার বস্তা নয় তুমি বাজার থেকে কিনলে ওটা নষ্ট করে ফিরে দিয়ে গেলা আপনি যে কোনো পোলার কাছে বিয়ে দিতে পারবেন এর রূপ জৈবন ঠিক আছে এখনো বাচ্চা কাচ্চা হয় নাই দিয়ে দেন আমি রাখবো না সংসার আমার ভাল লাগে না সোজা কথা আমি একা থাকতে চাই আচ্ছা ঠিক আছে মাথা কি ডিস্টার্ব কিছু নেই না কোনো ডিস্টার্ব নাই আমি একা থাকতে চাই পাগল হইছে পাগল লোক আর ছাগল লোক আর লগে মিশন মুই আর ভালোবাসি না এর জন্য রাইতে মুই ঘুমাইতে না তোরে আর 3 লাখ টাকা বড় লোক জায়গা বিয়ে দিবি দরকার নাই বড় লোকের দরকার নাই জামাই হ্যাঁ সংসার তোমার ভাল লাগে না তোমার কি জানি হইছে আমার মাইয়ার মাথা বালা অন্য জায়গায় বিয়া দিমু রে শালা বুশালা বেসুরা গান গাইতেছস হ্যাঁ সোবরা গালা ডালামো বেয়াদব বেত্তামিজ হসুরে মারে না
কিসের অসুর? তুই একটা মাদারি, তুই একটা কালভিট, তুই অসিব্য। বিয়ের আগে তোর মাইয়ার নামে বহুত কিছু কইছস। আমার মাইয়া ভার্জিন, সতী, এটা দুনিয়ার কাম জানে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বহুত মিথ্যা কথা কইছস। আল্লাহর বালা বাদ দে, ওটি বাদ দিলাম। কিন্তু সংসার আমার ভাল লাগে না। ঠিক আছে, আরে কিটা হইছে? এই সংসার আমার ভাল লাগে না, আমার মাফ করে দে, তোর মাইয়া তুই ফেরত রাখ। না কোনো মাপে কাম হইবে না শোনা। 1 কেজি বিষ খাইউম, তোনোটারে ভাষাই দিউম। তোকে কারণে 1 কেজি বিষ খাইছি, এই লাশের জন্য তারা বাপ বেটি দেয়। তোকে দুজনে ফাঁসি হইব, জেল হইব, আমার কিছু আছে না। আসি তো সত্যম চাই না, তুই যাও কই বিষ খাইও না। হ্যাঁ বলতেছিলাম কি তুমি কি সব কথা ভুলে গেছো? এই বাসর ঘরের কথা তুমি মোরে কথা দিছিলা যে এই হাত তুমি জীবনে ছাড়বা না, তাহলে হঠাৎ কি এমন হইছে তুমি মোর হাত ছাইড়ে চলে যাইতে চাইতেছো? সংসার আমার ভাল লাগে না, কথা একবার কইছি, বারবার কইছা, তাইলে বাপ বেটির গলা চিবি ধরুম। সংসার আমার ভাল লাগে না। জাদু মন্ত্র করছে। দাদা মন তো করছি। ওজা লইয়ে ওজা। ওজা কিসের ওজা? ওজার গোষ্ঠী গিলাই, আমার কোনো ওজাই ধরবো না। আমার একটাই জিনিস, সংসার আমার ভাল লাগে না। আমার যাইতে দে, মাপ চাই দুজনের কাছে। মারে তোর জামাই হাগল হইছে বুঝতি, যে কোনো টাইমে গলা টিপি মারি এলাই তোরে কামড়ও দিতে আরে ফাগলা কুত্তার মতো। জাগই জামু, সংসার আমার ভাল লাগে। এ সার মাতারি, সার মাতারি। চলে যাইতেছে। বুঝছস না হ্যাঁ আমি ভালোবাসি। তুই ধর না হাগলের মতো কিভাবে নাচে লাগছে, এটা আটকাইছে মারি এলাইবো। হ্যাঁ সুস্থ করা লাগবে না, আমার মনটাই কইতেছে পাগলা কুত্তে কামড়াইছে, মাইয়া পাগলা কুত্তে কামড়াইছে। পাগল টাগল সুস্থ করে দরকার নেই, বিয়ে আরেকটা দে যা। তুমি কি বাপ নাকি বাপ নামের অসুর? কিছু জবাব দিছি না। জিংসং বা যা তুই। মুই যাম না, মুই মোর লামার দে যাম। আহ তো কি মোর যাও দে। তুই যা, আমি যাইতাম না, যা। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার কাটা ধরলো আমারে। আমি তো সংসার আপনার ভালো লাগে না কেন? নাচতে নাচতে যাইতেছেন কি কাহিনী? সংসার আমার ভাল লাগে না স্বামী। আরে এটা কোনো কথা? এখনো সময় আছে। কি? সংসার ভাল লাগে না রে স্বামী। হ্যাঁ তা কি হইছে? কি আজারে ফালতু কথা কস? কি হইছে কি? তুই তোর বাড়ি হইছে দিকে তুই কইতে গেলি? শ্বশুর বাড়িতে গেছি, কে? বরে ফেরত দিয়ে আইছি। হ্যাঁ, সংসার আমার ভাল লাগে না। এটা কোনো কথা? এটাই কথা। সংসার এখন তোমার ভালো লাগে না? না না, কে বিয়ার আগে কথা মনে ছিল না? হ্যাঁ তখন সংসার করবি। আর সংসার এমন একটা জিনিস, আল্লাহ প্রদত্ত ব্যাপার। মা হাওয়া আর বাবা আদম ওনার সংসার করলে কই ওনার কি আলাদা আলাদা হয়ে গেছে? জ্ঞান দিচ্ছা। সংসার আমার ভাল লাগে না, কথা একটা সোজা কথা। কেন কি হয়েছে করতে পারে? অনেক শান্তি, অনেক শান্তি একা থাকা, অনেক শান্তি একা থাকা। আরে আল্লাহ প্রদত্ত ব্যাপারটা তোরা কেন বলছ না? একটা সংসার থেকে একটা সন্তান হয়, সেই সন্তানের আবার একটা সংসার হয়, আবার নাতিপুতি হয়। আমি সেই নাতিপুতির স্বপ্ন নিজেও দেখতেছি। এখনো মনে করছে বাচ্চা এত দূর হয়েছে, হেরে যা কবে বড় হেরে জানি, কিন্তু তুই স্বপ্ন মরছস, কে? তুই শেষ, তুই হালার ভালা শেষ। তোর মতন আমি ভালো নাকি? যে এখনো সময় আছে, সংসার আমার ভালো লাগে না, এটা তার সিটারা করে, আমরা তার সিটে না। এই এখনো সময় আছে, তুই আমার বন্ধু তোর ভালো বুদ্ধি দি, কি? বোটারে বাপের বাড়ি দিয়ে সংসার ভাল লাগে না, আমার লগে নামি যা, হ্যাঁ। বলবি খালি সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না। ইমার্জেন্সি যাইতে হইব। কেন? মানে তোরে কোথায়? পাপ নাই। কিসের ভাবনা? হ্যাঁ সংসার আমার ভালো লাগে না, একই ডায়লগ দিতে কতক্ষণ দিরা। হ্যাঁ, এটা হচ্ছে আত পাগল তারা, হ্যাঁ কয় কথা। আমি পাগলই নাই। তোর নাম শামীম, তো? তোর বউ আছে, বাচ্চা আছে, তোর বাপের নাম আব্দুল রহিম, সব জানি, তাহলে আমি কিসের পাগল? হ্যাঁ, তো এটা দেখ সব জনতা নিয়ে গেছে, কই আমার সংসারে কোনো অশান্তি নাই। অশান্তি হইব, কেমনে? যে কোনো সময় দুর্ঘটনা হইব, কেমনে? যে কোনো সময় সংসার বাস্ট হয়ে যাইব। এইটা হইতেই পারে, প্রত্যেকটা মানুষের সংসার হইতেই পারে, এরকম ব্যাপার না। তাই বলে কি সংসার আমার ভালো লাগে না? আত পাগলের মতন রাস্তার মোড়ে মোড়ে গেছে কার ভালো? তুই আমার জায়গাতে আমি চলে যাই, সংসার আমার ভাল লাগে না। ভাই তুই যেটা করছ মনে হয় যে একটা ভুল কাজ করতেছ। না, আরে বাবা ভুল কাজ করতেছ, থালা থালা তো আমার বুঝবি না, পরে বুঝবি। এই যদি ফরজনম সিস্টেম থাকতো পৃথিবীতে আবার আসা, হ্যাঁ। প্রথম এসে এই কাজটাই করতাম না, বিয়ে করতাম না। সংসার ভাল লাগে না, সংসার ভাল লাগে না। ভালো লাগে না এখন কত কে? হ্যাঁ। এখন কইলে তো কবি স্বামীর মুখ খারাপ, খেয়ে তো দিছ, এখন আর ভালো লাগবে না। না, এখন ভাল লাগে না, যা রাত পাগল তোর, যা সংসার ভাল লাগে না, তোর তো ভালো লাগবো না, সংসার ভাল লাগে না, যা। সংসার ভাল লাগে না, সংসার ভাল লাগে না। ওর এই অবস্থা রেখে হ্যাঁ ও তো পুরো মেন্টাল হয়ে গেছে। রাস্তায় গেলে তো ভাবলে কি মার খাবো, মার খাবি রে বাবা। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না। কেডা কেডা ভাবি, কেমন আছেন? আসি তো ভালো। কি হইছে? কি এর মিছিল করতেছে? সংসার আমার ভাল লাগে না। ভাবি ভালো আছেননি? হ্যাঁ ভালো আছি। আমি ভালো নাই। কেন? সংসার আমার ভাল লাগে না। সংসার ভাল লাগে না কেন? ভাবিরে বিয়ে করে মজা পান নাই? পাইছি, কিন্তু এখন সংসার ভাল লাগে না। এখন ওরা কি করছে জানেন?
কি সুন্দর কইরা ওর বাপের বাড়িতে বুঝাই দিয়েছি, ওর বাপের কাছে কইছি এলো তোর মাইয়া তুই বুঝাল সংসার আমার ভাল লাগে না। আরে বাবা বুঝলাম, কিন্তু আপনি একা না হয় সংসার ভাল লাগে না, কিন্তু এই যে যে মিছিল করতে করতে যাইতাছেন আশেপাশে ভাবি গোজে জামাই আছে, হেরা যদি কয় সংসার ভাল লাগে না। প্রত্যেকটি পুরুষ বলার দরকার সংসার আমার ভাল লাগে না। কারণ তারা কেন ভাল লাগবে, এখানে অনেক ইতিহাস আছে, বলা যাবে না, কিন্তু কথা একটাই, সংসার আমার ভাল লাগে না। বুঝতে পারছি বাবির কোনো খুঁত ছিল, আসলে আমার মতন সুন্দর তো আর না, আমার মতন যদি ফর্সা টুলটুলা থাকতো তাইলে আপনার সংসার করতে ঠিকই ভালো। না, অনেক সুন্দর আমার বউ, দেখার মতো। হ্যাঁ, 100টা মায়ের ভিতরে সে একটা, তারা টোকাই আনা যাবে, রূপবতী সরস্বতী, কিন্তু তারপরও সংসার আমার ভাল লাগে না। এক কাজ করেন, যেহেতু আপনার বউ সাইডাই দিছেন, আমিও বিধবা মানুষ, যে কথাই আছে না, এটা গানও তো আছে, আমারও জামাই নাই আপনারও বউ নাই, চলেন দুইজন মিলা সংসার কইরা খাই। জি না, সংসার তো করবোই না জীবনে, আর সংসার আমার ভালো লাগে না। আপনি বুঝুন না কেন, আপনি বারবার কেন একই ডায়লগ দিচ্ছেন, আমি সংসার করব না, সংসার আমার ভালো লাগে না। আমার সাথে সংসার করেন, বাবির সাথে না করলেন? কারোর সাথে করব না, সংসার আমার ভালো লাগে না। বুঝুন না কেন, বারবার কইতেছি সংসার আমার ভালো লাগে না। ভাবি, আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আরে ভাই, আমার সাথে সংসার করলে আপনার ভালো লাগবো, দেখেন না আপনার বাইরে এত ভালোবাসা আদর সোহাগ দিছি, সে হজম করতে না পারে মইরাই গেছে। পয়সা গেছে সেই আপনার মতো নারী থেকে চলে গেছে। সংসার আমার ভালো লাগে না, তারও সংসার ভালো লাগে না, সে চলে গেছে। এই আপনার এলাকায় রাখছে কেন? আপনারা তো মেন্টাল হসপিটালে দেওয়া উচিত, পাবনা যাইতে পারেন না? কিসের পাবনা? আমি রাজশাহী, বগুড়া, পাবনা সব বহুত জায়গায় গেছি, এখন আবার হঠাৎ করে পাবনা কেন যাব? সংসার আমার ভালো লাগে না। পাগলাগারোতে যান। কিসের পাগল? আমি কি পাগল নাকি যে পাগলাগারোতে যাব? একটা কথা বুঝেন না কেন ভাবি, আমি সুস্থ ব্রেন নেই, একদম ব্রেন ক্লিয়ার আমার, সুস্থভাবে বলতেছি যে সংসার আমার ভাল লাগে না। আমারে বিয়া করেন প্লিজ। মাপ চাই ভাবি, সংসার আমার ভাল লাগে না ভাবি। মেলা দিন ধরে জামাই ছাড়া রইছে, আমারে বিয়া করেন ভাই। জামাই ছাড়া থাকলে কি হইব? আমি বিয়ে করব না বোন, সংসার আমার ভাল লাগে না। না, পায়ে ধরি, হাতে ধরি, সংসার আমার ভাল লাগে না। আমারে কিছুই দেন না, কোন বাড়ি ঘর সব লেখা দেব, তাও আমারে বিয়া করেন। সংসার আমার ভাল লাগে না। আমার বিয়া করলে ভাল লাগবে? মাথা খারাপ, এই সংসার আমার ভাল লাগে না। বললাম তোর পিছে পিছে আমি আইতাছি, তোরে তো আমি বিয়া করব। সংসার ভাল লাগে না, সংসার ভাল লাগে না, আমার জামাই নাই, সংসার ভাল লাগে না। বিয়া করব। কে? কিসে ভাই? আপনি দৌড়াইতেছেন কে? সংসার ভাল লাগে না। সংসার ভালো লাগে না? না। বিয়া করব। এই যে একটা আজব একটা লোক পাইছি, এই লোকের নাকি সংসার ভালো লাগে না। আপনারা সবাই ভালো করে ফলো করে। হ্যাঁ, আপনিও আছেন? আচ্ছা আচ্ছা ভাই, আপনার সংসার কেন ভালো লাগে না? আমার সংসার ভালো লাগে না। হ্যাঁ, কি এর লাগা ভালো লাগে না এটা তো কইবেন। সেই ঘটনা বলা যাবে না এখন। হ্যাঁ, এটা সবাই দেশবাসীরা কয়ে দেন। আমি হইছি একটা ব্লগার, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। আমার দিকে একটু ক্যামেরাটা ধরেন। এই যে ভাই, আপনার যে সংসার ভালো লাগে না, আপনার সংসারটা কেমন লাগে আপনি কোন তো? অনেক অত্যাচার, অনেক নির্যাতন, সংসার আমার ভাল লাগে না। কেন? আমি এই সংসারে থাকতে রাজি না। পাগল হয়ে গেছেন গাইল লাগা। ভাই একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, প্লিজ ভাই আপনি একটু আমারে বুঝাইয়া কোন যে কি করলে সংসার ভালো লাগবে, কারণ আগামী মাসে আমার জীবন আমার বিয়া, যদি একটু বুঝাইয়া কোন তাহলে মনে করেন আমার সংসারটা একটু বাইসে যাইতো। ওরে বাবা রে, সংসার আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে না, ও সংসার আমার ভালো লাগে না, বিয়া করব। এ তোর বিয়ে না, সংসার আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে না। হারুন না পাগল হয়ে গেছে পুরা 1 লাখ না পুরা বাজার মহল্লা গলি গলি যা আছে সংসার আমার ভালো লাগে না। সংসার আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে। আপনি একটা কথা আমার সংসারে বাঁচাইতে পারে, আমার বিয়েটা বাঁচাইতে পারে। কিসে আপনার? কি 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 করলে মনে করেন সংসার ভালো লাগবে? সামনের মাসে আমার বিয়া, আপনি যদি প্লিজ আমার দিকে একটু ফোকাস করেন। ভালো লাগতেছে কি ভাই? ভালো লাগতেছে। ভাই সংসার আমার ভালো লাগে না, সংসার আমার ভালো লাগে না, কি এই কি চলতেছে কারামেরা? সংসার আমার ভালো লাগে না, আমাকে ডিস্টার্ব করবেন না, সংসার ভালো লাগে না। এই যে ভাই ব্লগার ভাই, আরে সমস্যা কি কি হইতেছে কি এনে দেই মোবাইল কে? এই যে শুনেন, আমি আপনাদের একটা কথা কই, বিষয়টা হলো এরকম, জীবনে প্রথম একটা কাহিনী আমি নিজেও দেখতেছি। আমি চাইতাছি যে পুরো দেশবাসীরা জানাই দিবার আমি একজন ইউটিউবার, একটা ব্লগার। ভাই আপনার সংসার কেন ভালো লাগে না? আপনি এই যে আমার এই যে ক্যামেরার সামনে সবাই সুন্দরভাবে ক্লিয়ার করে কোন। কইতে আছি সারা বিশ্বব্যাপী দূরবাসী রে রে কইতাছি সারা বিশ্ববাসী, আসসালামু আলাইকুম।
আমার দুঃখের কথা শুনেন। কেন সংসার আমার ভাল লাগে না, অনেক ঘটনা আছে। আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল আগে। আমি মনে করতাম সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সৎ ভালো মানুষ। আমি তার মেয়ের ব্যাপারে জানি, সেও ভালো। শ্বশুরে জিজ্ঞাসলাম, বাবা আপনার মেয়ে কেমন? বাবারে আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজকার, স্বামীর খেজমত করবে, সে জীবনে কোনো খারাপ কাজ করে নেই, সে এত ভালো। এই শুনে আমি তার মেয়েকে বিবাহ করিলাম। বিবাহর 7-8 দিন মোটামুটি ভালো ছিল। ইয়ার পর থেকে সে আমাকে যেই ধরনের আচরণ করে, আমার একটা গোলামের ভূত, এই ফকিন্নির ভোলা বাজার কইরায় আমার বাপে দে 1 লাখ টাকা তোরে যৌতুক দিছে, তুই যে খাইছস, এখন তুই 10 লাখ টাকার বাজার করবি, নতুন জুতা দিয়ে পিটামো। কথায় কথা আমার জুতা দিয়ে পিটতে কয়। আমি স্বামী 5 পয়সার পাত্তাও দেয় না। সে অনেক পরকিয়া আবে যাবে কাজ করছে, তারপরে আমি এগুলো মাইনে গেছি। আমার শ্বশুর স্বীকার করছে, বিয়ের দিন মরা গরু খাবাইছে, গরু 2টা না কটা জবা করছে, ইয়ের মধ্যে একটা গরু মরা গেছে, ওই মরা গরু রেতা গরুর লগে মিলে খাবাই দিছে। ওই দিন আমার মেহমানদের সব ডায়েরি হয়েছে, সেটাও ভুলে গেছি। এত অন্যায় করছে, বড় অত্যাচার, প্যারা কাকে বলে ওর মারে বাপ, সব ভুলে গেছি। কিন্তু একটা জিনিস আমি আমার মনের থেকে ভুলতে পারি নাই, সেটা এই জন্য বলতেছি, সংসার আমার ভাল লাগে না। একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব আমার বলে, হারুন তোমাকে তো মসজিদে দেখা যায় নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আমি কই, হুজুর পুরুষ মানুষ অনেক কাজে কামে ব্যস্ত থাকি, সংসার চালাই, 5 ওয়াক্ত পড়া হয় না, মাঝে মাঝে পড়ি হুজুর। তোমার বউকে পড়তে বলো। আর কি কইলেন? তোমার বউকে পড়তে বলো। আমি কি না, আমি তো বলি নাই, বললে তো আমার মাইরা লাইবো কাকায়। আমি আমার কথা শুনে নাই, সে জীবনে সূরা কারাত কিছুই শিখে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই। আমি তার জীবনে কোনোদিন দেখি নাই নামাজ পড়তে, কোরআন শরীফ হাতে নিতে। সে কথা কথা আমার একটা গোলামের বাচ্চা। তারপরে হুজুর আমার বললো, না তুমি যদি তোমার বিবিকে শাসন না করতে পারো, তুমি যদি নামাজে না আনতে পারো, এই কৈফিয়ত, এই হিসাব হাসানের ময়দানে তোমাকে দিতে হবে। আমি শুনে তো ভয় পাইছি যে আমাকে হিসাব দিতে হবে। আমার বোর নিজের হিসাব দিয়ে কুলাইতাম না, তার হিসাব কেমনে দিব? বাড়িতে আই বললাম, বগো শুনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নাহলে তোমার হিসাব আমারই দিতে হবে। আমার কয়ে গোলামের ভোলা, এ গোলামের ভূত, জুতা দেখছস, আমার হিসাব আমি দিব, তুই কে রে? আমি নামাজ তো পড়বোই না, পারলে ডিস্কো ডান্সার, আমি ডান্স করব, তোর কোনো সমস্যা আছে? এরপরে আমি চিন্তা করলাম যে এত নির্যাতন, এত নির্যাতিত হয়েছি আমি পুরুষ, তাহলে কেন আমি সংসার করব? তারপর সিদ্ধান্ত নিলাম আমি সংসার করুম না, তার বাপের কাছে দিয়ে আসবো। তার বাপে যদি তারে নামাজ না পড়াইতে পারে, তাহলে তার বাপ দুচোখে জ্বলবো, আমার থেকে সরে গেল। ইউ আর রাইট। আসলে আপনার দর্শক ভাই আমার কথা না, ইউ আর রাইট। জি জি ভাবি, একটা পুরুষ পোলা যে কিনা আপনাকে বিয়ে করেছে, যাকে কিনা আপনি মনে করেন যে মাথায় তুলে রাখবেন, সেই ব্যক্তিরে আপনি এত অপমান অপদস্থ করেন। আর সে তো ভালো কথা বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি মাইয়াকে এই শিক্ষা দিচ্ছেন? আমার মাইয়া নাই, নাই আজকাল ভর্তকুন মাইয়া মরে গেছে। ভাই স্যার এই কথা এখনো নামাজ পড়তো না, যে মাইয়া স্বামীর কথা মানতো না, স্বামীর কব গোলাম জায়গা, হে মাইয়ার আমার দরকারই নাই। হ্যাঁ টাকা তোমার মনে এত কষ্ট হই না, আমি ইমোশনাল হয়ে গেছি। তুমি আমারে বিয়া করো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু, তুমি যা কবা তাই মু, তোমার পা দিয়ে পানি খামু। এ মাতারির ঘরে মাতারি, কান পাশে এমন দাও দিমু, তোর কত বড় সাহস! মুই কি এখনো মরিয়ে গেছি? হাই মানতেছি মোর জামাইয়ের উপরে আমি অত্যাচার করছি, নির্যাতন করছি, কিন্তু আজকের পর থেকে আর করবো না। মানুষ মাত্রই তো ভুল। এহাও বলতে আসলাম, তুমি তো মোরে এইভাবে বুঝাইয়ে বলতে পারতে। আসলে মোর প্রতি তোমার এত ঘৃণা জন্মাই গেছে, আসলে মুই বুঝতে পারি নাই। মুই ভাবছি যে তোমার উপরে যদি টাইট দেই, এখন তো বর্তমান পুরুষরা খালি জায়গায় জায়গায় পরকিয়া করে, এই লিগে ভাবছি তুমি যদি পরকিয়া করো, এই লিগে তোমার সবসময় টাইটের উপরে দিয়ে রাখতাম, তোমার উপরে অত্যাচার করতাম, শারীরিক অত্যাচার করতাম, মানসিক অত্যাচার করতাম। মোরে তুমি মাফ করে তো ভুলেই গেছে, আর কোনো দিনও তোমার উপরে অত্যাচার করবো না। হ্যাঁ পরে তুমি সংসারের ভিতরে মন দাও। এমন টাইট দিছ যা নাট বল্টু ভাঙিয়ে গেছে, আমি আর সংসার করুম না। না, মাফ করে দেওয়া হোক, মানুষ মাত্রই তো ভুলায়, মাফ করে কিন্তু মহত্বের কাজ। আল্লাহ কিন্তু পছন্দ করে এই সমস্ত মানুষরে। সুযোগ দাও, একটাবার সুযোগ দাও। আপা কও না কে? মাফ করে দেন ভাই। জামাই আর একটা বার। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হয় পড়মু, তুমি যেইভাবে কবা সেইভাবেই চলমু। আজকের পর থেকে কোনোদিন মোর মুখ পরপুরুষই দেখবে না। তোমার হিসাব হাসানোর ময়দানে আমি দিব না, কিন্তু তোমার হিসাব তোমাকে দিতে হবে। হয় দিমু। এই যে মাথায় কাপড় দিছি না, এই মাথার কাপড় আর কোনোদিনও নিচে নামবে না। বন্ধু, সংসার তোমার এখন ভালো লাগবে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ। আজকে একটা শিক্ষা নিলেন কি আপা? আপনি
বিয়া করবেন তাড়াতাড়ি ব্লগারের নাকি যোগাযোগ করেন। সমস্যা নাই ওনার জন্য একটা পাত্র থাকলে আপনারা দেখেন। আর এই যে একটু আগে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা দেখে সবাই সতর্ক থাকবেন। এই সুইপার লাগবে, বাথরুম পরিষ্কার করাবেন, টাঙ্কি সাফ করাবেন। এই সুইপার লাগবে, ইংরেজি বুঝে না পাবলিক, বাংলা কই। এই বাথরুম পরিষ্কার করাবেন, টাঙ্কি সাফ করাবেন, এই বাথরুম পরিষ্কার করাবেন। এ কারো বাথরুম জাম হয়ে গেছে ক্লিয়ার করাবেন। এই আমি এই লাইনে নতুন, বাথরুম পরিষ্কার করাবেন। সুইপার লাগবে। আপনি সুইপার বাথরুম সাফ করেন? ওয়াও, এই যে ভাই আপনি মারতাছেন কি? এই মারেন কি লাগা? এই আমি কি সুইপার নাকি? আপনি সুইপার না, আপনি না একটু আগে সুন্দর করে কইতাছেন এ সুইপার লাগবে, সুইপার টয়লেট পরিষ্কার করাইবেন। এটা কি আমি কইছি না আমার নানাই কইছি? আমি কইছিলাম? তাহলে আপনিই তো কইছেন। ও আচ্ছা, কইছি যে তো বিপদে পড়ছেন, কি হইছে তোর? কিছে বিষয়টা হলো কি, আমি আপনার একটা কথা কই। কথাটা হলো যে সামনে ঈদ আইতাছে, ওই ঈদের মধ্যে তো মনে করেন যে বাড়ি ঘরে মেহমান আত্মীয় স্বজনের অভাব থাকে না, খাওয়া দাওয়ার ধুম চেটার খাওয়া দাওয়া হয়। তো এই সময় তো মনে করেন যে বাথরুমেও সাফ পড়ে। তো চিন্তা করতেছি ঈদের আগে আগে বাথরুমের সাফটা কমাই দিই, মানে টয়লেটটা পরিষ্কার করাবো। টাঙ্কি কটা? টাঙ্কি আছে নাইলেও আপনার 6-7টা। মা গো, ফ্যামিলি বড়? হ্যাঁ, বিশাল বড় ফ্যামিলি। তো অনেক টাকা লাগবে, 6-7টা টাঙ্কি সাফ করতে তো আমার একদিন লাগে যাবো। একদিন লেগে দেবো? হ্যাঁ। তাহলে সমস্যা কি, আপনার টাকা দিমু? টাকা দিবি 10,000। কত? 10,000। এই না পাগল হইছেন কেন? আপনি তো একবারে সৈন্যের দামে বাথরুম টয়লেট সাফ করা শুরু করছেন। আরে বেটা, এত আমি বয়স্ক মানুষ, 10টা-7টা বাথরুম পরিষ্কার করতে টাইম লাগবে না? আমার হাত পা ভাঙিয়ে যাবো না? ও আপনি ডিজিটাল মেশিন নাই বাথরুম? না না, এই যে ঝাড়ু দিয়ে এই যে ডান দিয়ে ফালাইতে হইব, মেশিন নাই তো। ও আচ্ছা 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 আচ্ছা, একটু কমাই সময় নেউন না। না তাইলে মাফ কর। আরে কি কইতাছেন? হ্যাঁ, আপনি এটা কোনো কথা কইলেন? আমরা তো সবসময় পরিষ্কার করি, 500 টাকা দিলে ওই সুইপারে খুশি হয়। 500 টাকা দিলে তাইলে এক কাজ করুম, একটা পরিষ্কার করে চলে যাবো। একটা পরিষ্কার করবে? হ্যাঁ। হ্যাঁ, এটা কিরকম কথা কর? করলে পুরাটাই করতে হইব। আরে মেহমান কমা, এত মেহমান দাবার দস্তা। হেই আমরা নিজের গোষ্ঠীর লোকজনই মেলাগন, বুঝছেন? ওইগুলো যদি আমগো বাড়িতে আহে তাহলে নাইলে 20-25 জন লোক হয়ে যায়। এটা রোজার ঈদ না কোরবানি ঈদ? এটা তো রোজারি। রোজার ঈদে সেমাই খাবে, এতগুলা ময়লা হইব নাকি? কোরবানি ঈদে না মাংস খায়? কুরবানি ঈদে মাংস খাই, তারপরে মনে করেন যে এখন যদি পরিষ্কার করে রাখি ওই বড় ঈদে মনে করেন যে আর দরকার পড়বো না। আচ্ছা ঠিক আছে, তোর বাড়ি কোন দিকে? আমার বাড়ি ওই যে সামনে। তাইলে 9,000 টাকা দিস। কি 9,000? 900 টাকা দিব, রাজি আছেন? পাও পাও। এ হালা ফালা, শূন্য 2টা কমা লেখা। হ্যাঁ, 0-2টা কমাবো না তো কি করবো? ওই 0-2টা বাড়াই দিতে গেলে তো আমার জায়গা জমি বেচুন লাগবো। যেহেতু বিপদে পড়ছি, চল। আচ্ছা ঠিক আছে, চলেন। তুই আগে আট। আহেন আমার পিছে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। ওয়াও ওয়াও ওয়াও, সুন্দর হইছে না? অসাধারণ বাবা। আসলে হইছে কি, মুই অনেক ভালো গান গাইতে পারি। সাবিনা ইয়াসমিন আফা, নুনা রায়না আন্টি, তারপরে এমডি কিশোর ভাইয়া, তারপরে ওই যে সংসদে বই যে গান গাই উঠেছে মমতা রাফা। হ্যাঁ, মমতা জাফা। হের চাইতে অনেক ভালো গান গাইতে পারি, মধ্যে দিয়ে শিখছে গান। ওয়াও, তুমি তো আসাম গাইছো আর কি, দেখ। আচ্ছা তুই কে আমার কাছে? গার্লফ্রেন্ড? তুই একটা কিডনি, তুই লিভার আর ফুসফুসি। আর তুমি যে মনে কর ফুসফুসির হরে কিডনি, লিভার, ফুসফুসি, ব্লাড সব কিছু তুমি আমার। কিন্তু শালা মাতারি, তুই যে আল্লাহকে কত বড় সিটারি মার্কে কথা বলছ। কি তোর বাপ হয়েছে মেথর। কি আও আও, ফাঙ্কা 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 হইলাম। বেশি জোরে দিছি? মাথা ফক্কর দিছে। আরেকটু দে। কি লাই মাথা চাকর দিছি না, ভালোই দিবে। আর সত্যি কথা বলছি, গায়ে লাগে না? হালার বলে মোর বাপে মেতর, Yes. তুই মেতর, তোর সৈন্য গোষ্ঠী মেতর। আর বাপে মেথর আর 14 গোষ্ঠী মেথর। হ্যাঁ, আর মেথর। কানে চারি জিনিস একটা কনসার্ট বসাই দিও। দরকার নাই, মেয়ে মানুষ মারলে নারী নির্যাতনের কেস হয়। এই কারণে বাংলাদেশের ইয়াং জেনারেশন মানে 20 কে বলে 21 কে বলা প্রেমিকা হোক, এছাড়া তোর কাছে ব্ল্যাকমেলের মধ্যে পড়ে গেছে গোল। আরে তোরা তো মাথার আঙ্গরে ব্ল্যাকমেল করছ। হ্যাঁ, আমার বাপের টিয়ের অভাব নয়, কিন্তু আরেক বেটির বাথরুমে যায় আগা মতো এখন পরিষ্কার করতে। মাথা খারাপ, মোগো বাড়িটাই পরিষ্কার করে মস্তুর বাপে ইয়ে। হ্যাঁ হয় মস্তর বাপে। হয় তোর বাপে নিজে চকি দেখে আছি, লঙ্গি রাখুস, লঙ্গি দি একটা ডিব্বা লই, তারপর ঝাড়ু লই, পরে দেখি উত্তরমুখী দিয়ে চলে গেছে। ওটা মোর বাপের জমজ ভাই হইতে পারে, তুই যদিও দেখি নাই কোনোদিনও। এখন তোকে আমার সামনে
আমি তোকে নিজের চোখে দেখাবো, তোর সর্দি দেখাবো, আঙ্গুল দিয়ে দেখাবো, এটা তোর ফাদার। আসলে ইয়েস। মোর বিশ্বাস হয় না। তো বিশ্বাস না হলে তো আয় তো তোর লোক জমা হে বাড়িতে কে দেখবি মোর বাপের টাকা পয়সা দম দৌলত আল্লাহ দিলে কোন জায়গায় দিয়ে কম নাই, খালি অনেক টাকা মুগো মুগো বিছনার নিচে নিচে টাকা পড়ে থাকে, কিন্তু মোর বাপে এই কাম করবে টাকার লাগি মোর এটা তো বিশ্বাস হয়। বিছনার নিচে 2 টাকা 5 টাকা 1 টাকা নোট ওটি হরি থাকে, বান্ডিল হরি থাকে না। ওই এই তো পড়ে থাকে। ওই যে কাল গো মুই দেখছি 10 টাকার নোট বিছনার নিচে পড়ে রইছে, তারপর ল্যাপের নিচে 5 টাকার নোট পড়ে থাকে, এরকম 2 4 5 টাকা এমনি বিছনার নিচে পড়ে থাকে। মোর বাপের টাকার লাগি মেতরগিরি করবে কি লাগি? আর হ্যাঁ সারা মোর বাপের অনেক দিন ছোটকালে মুই যে সময় ছোট আছিলাম, মোর মাই মোরে থুইয়া আব্বার দারে নানি বাড়ি গেছিল গা, মুই সেই সময় কি করছি পাতলা ডাইলের মতো সাইডে দিছিলাম, মোর বাপে ওই রুমে মোরে হুগা দিয়ে রাখছে, ওটা হুগাইছে, ওটা জর জর করে পড়ছে, এরপর মোর বাপে কিছু করে নাই। আরে মোর বাপে মানুষের বাড়ি যাইয়ে করবে কি লিগে, পরিষ্কার করবে কে? এরকম কাম আমার আব্বা বহুত করছে, থাবা বহুত মারছত বাবা। এখন তোর আমি নিজের চোখে দেখাবো, তোর চোখ দি আঙ্গুল দি খোঁচা দি দেখাবো, এমবে দেখ। আর স্বামী মেয়ে যদি মিথ্যা কথা হয় তাহলে তোর চোখকে খুঁজতে পানি তেল খামু। অত দরকার নাই, তোর লাগে ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ হয়ে যাবো। আর ঠেলে ফলো মি এমই আসেন, এই যে এটা বাথরুম, যান তাড়াতাড়ি কাজ শেষ করে। এদিকে এই আরে ভাই কি এ বেয়াদব, হাগানোর উপর হাগি তুইছস, এটা সাফ করবে তোর কোন বাবা? হ্যাঁ ময়লা দিকে তো আপনি রামছি। এই হাগানোর উপর হাগি তুইছস, এটা সাফ করবে তোর কোন বাবা? ইয়ে মানে আসলে হইছে কি ভুলে হাঁকছি বুঝছেন, রাতের বেলা তো। তো এক কাম করেন, ট্যাঙ্কিটা পরিষ্কার করার পরে এটা একটু কষ্ট করে পরিষ্কার করে দিন। না এই ময়লা বাথরুমে ঢুকতে আগে অ্যাডভান্স লাগবো। অ্যাডভান্স লাগবে? টাকা ছাড়া ঢুকুম না। হ্যাঁ আপনি কাজ করেন, আমি তো এদিকেই আছি। না না আগে অ্যাডভান্স দে। আচ্ছা ঠিক আছে, আপনার এই যে 500 টাকা দিতাছি, হ্যাঁ। আর কাজ শেষ করার পরে আর বাকি টাকা দিন। আর বাকি কত? 5000 দিবি? ফের 5000 দিবেন। পাগল হইছেন আপনি? কত কইছিলাম? আপনি আমারে কইছিলেন 9000 টাকা, আমি আপনারে কইছি, আপনি কইছেন যে 2টা শূন্য বাদ দে, তাহলে দেখেন কত টাকা হয়। 2টা শূন্য বাদ দিলে 90 টাকা। হ্যাঁ 90 টাকা। এ ভুলে কইছি একটা শূন্য বাদ দে, তাহলে 900 টাকায় দে যা। আচ্ছা ঠিক আছে 900 টাকাই দিব, জান। আর 400 কাজ করার পরে দিব। এনে সোজা দাঁড়ায় থাকবি, লজ্জত তো মজ্জত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যান। লড়ছন তুই মরছইন। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। সুইপার আনছি না এমপি মন্ত্রী আনছি, যে বাপ। হ্যাঁ? আপনি কাজ করেন, আমি একটু পাশের বাথরুমতে একটু হাগু করে আই। এমনি আসো। এই ছোট ভাই, হ্যাঁ আচ্ছা তুমি এখানে খাও। আচ্ছা ছোট ভাই, হ্যাঁ তোমার বাড়িতে একটা লাল চুল আনছো? লাল চুলের একটা বেড়া, লাল চুলালা বেড়া বলতে বুঝি না, এটা সুইপার আনছি এটা জানি। আনছো লাল চুলালা সুইপার? হ্যাঁ হ্যাঁ সুইপার। আগামতা পরিষ্কার করে? সুইপার তো আগামতেই পরিষ্কার করে। ওই তো বাবা কথার কথা। হ্যাঁ তো হাতের হাতে একটা মানে বালতি আছে? আরে আছে তো। ঝাড়ু আছে? আরে আছে, এই লোক আমার বাথরুমেই আছে, মানে আমি কাজে দিছি যে আমার বাথরুমটা পরিষ্কার করে তারপরে আমি টাকা দিব তাকে। লগে লঙ্গি আছে ভরা? হ্যাঁ আছে। সাদা কিনছি? হ্যাঁ। চেমটু স্যান্ডেল? ভাই আপনি সুইপারের খোঁজ খবর নিতেছেন কে? আপনিও কি বাথরুম পরিষ্কার করবেন? কানে নিচে কষি। সমস্যা নাই, আপনার বাড়িটা কোন জায়গায় আমার কয়ে দেন, আমগোটা পরিষ্কার হলে আপনি বাড়িতে পাঠাই। এটা কি দেখছো? ও আচ্ছা বুঝছি, আপনিও বাথরুম পরিষ্কার করবেন, আপনাকে বাড়িটা কোন দিকে আমার এখন আমগোটা শেষ হলে আপনাকে বাড়িতে পাঠাই দিব। ও হ্যাঁ 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 আমাকে লাগে হরে দিই, এটা করে দিই, বুঝছো নি? লাইনে চলে গেছে। আচ্ছা বাবা এখন বলো তো উনি কোথায়? উনি কোথায় মানে? হ্যাঁ বাথরুম পরিষ্কার করে? হ্যাঁ এখানে। ও বুঝতে পারছি, ওই সুইপারে কাজ কেমন করে, ভালো না খারাপ ওটা দেখতেছেন। হ্যাঁ ইউ আর রাইট। চলেন আসেন। ফলো মি। আসেন। ও তোমাকে ফলো। তুই কি খবর করবি? আর তো আসেন, কোনো সমস্যা নাই। দেখ সাই দেখ, আমি যে সুইপারে আনছি হ্যাঁ। ওই এই বাথরুমেই কাজ করতেছে। এই বাথরুমে দেখ সাই দেখ। দেখেন কই রাতে কই? এই মা কোন নাই? কাকা, ও কাকা, হ্যাঁ কি রে? কি ব্যাপার? এই সুইপারে তো আমি এই বাথরুমেই দেখাই দিছি, ওই এই বাথরুমে গেছে টয়লেটটা পরিষ্কার করার জন্য। আমি তার লগে দরদাম পুরাইছি 900 টাকা, ওরে 500 টাকা দিছি। 500 টাকা দিয়ে কইলাম যে কাজগুলো শেষ করেন, 400 টাকা আমি পরে দিব। ওই লোক কই গেল? ওই চাচা, এই নাডাল করেন নাডা, তুই যদি সব দরদাম করিয়েই যাও তাহলে মোর বাপে গেছে কমনি। আমার মনে হয় এই লোকটা টাউট, বাটপার, সিটার। হ্যাঁ কিরকম একটা বদমাইশি করলো আমার লগে। আমি টাকা দিলাম বিশ্বাস কইরা আমার টয়লেটটা পরিষ্কার করবে। একটা মিনিট। হ্যালো কাকা। হ্যালো, আমার মন নাই কই? হ্যাঁ এই উনি মানে ভিতরে আছে, ভিতরে সাফ করতেছে পরিষ্কার। রাইট আমাকে নাডাল করেন নাডা। কি? তোর সাইড যদি হইতো তাহলে ঠিক আছে বিশ্বাস করতাম যে মোর বাপে ভিতরে ঢুকে গেছে, কিন্তু মোর বাপে
তো তোর সাইজ না মোর বাপ এসে হাতির সাইজ হ্যাঁ। এটা কি তোর শেষ মু কারে আমারে তোকে আমার কোনো দোষ নাই তোর শেষ মু না কি? এই যে ইমাম করব তোর শেষ ওই মাসাবি এটা কোন স্টাইল চাইনিজ চাইনিজ ইয়েস আজ কো তোর চাইনিজ ভাবে শেষ মু ভাইয়া আমাকে বল দে বাপ ও বাবা ওই বাবা ও মা মারামারি করে না আপনারা ইন্তজাম জান দে আরে বাবা তোকে তো অনুরোধ তুই আমাকে বল হাতের বাবা বুক দে বাড়া আচ্ছা সারা ইংরেজি লঙ্গি হরি একটা ডিব্বা লই আইছিনি ভাই ভাই, আমি এরকম মারামারি করে না তো হুদাই আমি এমনি 500 টাকা দিয়ে বিপদে পড়ে গেছি গা এই লোকটা কোনে গেল গা আর আপনারা না মারামারি করতেছে জানেন যে বাগেন তুই আমাকে মারে না বেবি আমি যেটা বলছি সত্যি বলছি ঈদের আগে কইলাম বাথরুমটা পরিষ্কার করো 500 টাকা দিলাম তাও হালাই কোনে গেল গা সুইপার ওনার আরেকটা আনতেইব এই সুইপার লাগবে, মেথর লাগবে, টাঙ্কি পরিষ্কার করাবেন, বাথরুম পরিষ্কার করাবেন। এই সুইপার লাগবে, মেথর লাগবে, টাঙ্কি পরিষ্কার। তোমারে কোন হালার ফালারে পানি মারলো? হ্যাঁ এই এই শালার মাথারি, এই বেটি কি করলি যে আমার বিজালালি? সরি টু চেয়ে ভুল করে ফেলেছি কিসের সরি টু চে ফিদাই একটা সরি গেলাম সুইপার মার খাস না তো। এই বেটি এই কি করলি আমার শরীরটা বিজালালি? আমি সুইপার মেথর হইতে পারি, আমার শরীরে কেউ পানি টাচ করতে পারে না, কারণ পানি আমার সহ্য হয় না। এখন কি করবি? কি আর করার, আমি তো মাপ চাইছি কিন্তু আপনি তো মানে মাপ করলেন না, ঝাড়ু দিয়ে একটা বাড়ি মাইরে আমার অভ্যাস, আমরা যারা সুইপার মেথর আমরা কাউকে মাফ করি না আর ডরাইও না, ইচ্ছা মাত্র ফিডি। অতিরিক্ত লেভেলের একটু বেয়াদব, অতিরিক্ত বেয়াদব কি অতিরিক্ত লেভেলের বেয়াদব। বেয়াদব ন, আমরা থাকাতে দাস পরিষ্কার আছে ন, ময়লা হুড়ি গেল তুই কারে বেয়াদব কস? হ্যাঁ এই যে আরামে খাস গুরস ময়লা পরিষ্কার করি এলাই শান্তি লাগে না এগুলা, আর আমাকে গায়ের মধ্যে পানি মালস। আমি তো না দেখা মারছি, আর তার থেকে বড় কথা আপনি আমাদের উঠানে কি করতেছেন? আমি শুনছি তোমার টাঙ্কি নাকি লিক হয়ে গেছে। কার? আরে দূর, তোমাদের টাঙ্কি লিক হয়ে গেছে, মানে ময়লা বাইরে যাইতেছে, এটা পরিষ্কার করতে মাইছি আরি। না এরকম কোনো নিউজ আমার কানে আসে নাই। আসবে কেমনে? তুমি তো দেখতে হেই মার্কা। কোন মার্কা? এই যে আলকাতরা। এই বেশি কথা বলতেছেন। আর তুই পানি মারলি কেন? কোথায় পানি মেরেছি? এগুলো পানি না তো। তো কি মধু? না এগুলা আমাদের বাবুর প্রস্তাব। বাবুর প্রস্তাব? খোদা রে, তা আমি তখন গোসল করানো লাগবে, তুই প্রস্তাব মারিয়া দিছ তো আমার গায়ে। বাবুর নাম কি? ডগি। এই কুত্তার ওরে কয় কি রে, কুত্তার হিসাব পেলে আর গার মধ্যে মারছে, সাত ডুব দিতে হইবে, খাইছে রে। সাত না, আপনি ছেলে 14টা ডুবো দিতে পারেন। এখন বোন এক কথা কই, কি? ওই পানিটা মুছতে হইব, একটা তোয়ালে নিয়ে আসো। ও এটা তোয়ালে লাগবে? এতটুকু হেল্প আমি আপনি করতেই পারি, কারণ আমি কি হেল্প? হেল্প এটা ইংরেজি কে জানে, বুঝি না। আচ্ছা যাও, আমার একটু সাহায্য করো। মূর্খ যে, আচ্ছা যাই হোক আপনি এখানে দাঁড়ান, আমি আনতে। কাকে মূর্খ বলো? ক্লাস 2 তে 3 বার পাস করছি। না ঠিক আছে, তোমাকে দেখিলে তাহা বোঝা যায়। তুমি বলতেছো কেন? আমি কি তোমার মানে আপনাকে? হ্যাঁ ভদ্রভাবে কথা বলো, যাও। ঠিক আছে যাও যাও যাও। হালার পর আর একটা বাড়ি দে। আরে পিছনে ময়লা পরিষ্কার করে দিছি, এলাকা কারো উপকার করতে নাই, যাও। তোর কি আমি সামসা রাখছি? আর একটা গায়ে ছোঁয়া দেবি তো ওরা এত দূরে থাকবে পারো পাবি না। আচ্ছা যাও, ময়লা নিয়ে পরিষ্কার করে একটা নিয়ে আসো। তুমি এনে দাঁড়াই দিছো, আমি দুনিয়া খুঁজতেছি তোমারে। ভয় পাইছি। ভয় পাইবে না, একটা জারু দিয়ে টেস্ট করলাম। কেমন আছো তুমি? এই যে দাও না, সুইপার সাজে চলে আইছি, তোমারে দেখার জন্য পাগল হয়ে গেছি। কিসের লাইলি, কিসের মজনু, কিসের শিরিফরাজ, কিসের চন্দিদাস, কিসের পরকিয়া, আমি এতই পাগল, সব ফেল। আমি জানি তো, এই জন্য তো আমি তোমাকে এত পাগল জানো শোনা, রাইতে যখন শুয়ে থাকি আমার রাত 2টার পরে খালি একটা গানে মনে 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 থাকে, ও গো তুমি যে আমার, কোথায় কোথায় গান গাই আমি, কোথায় কোথায়, বুঝছো? আর শুনো, তোমার জন্য আমি দেখো কি ড্রেস পরছি, সুইপার। এটা সুইপার কোনো সাজাই। কথা হইলো? কি করুম, ওই যে আমার মাইয়াটা তো হেভি ডিস্টার্ব, মাইয়ার অত্যাচারে করতেও বাড়িতে পারে না। মাইয়া চায় না এই বয়সে আমি বিয়ে করি, কিন্তু আমার টার্গেট হলো আমি প্রেমও করুম, বিয়েও করুম, সারা জীবন তোমার নিয়ে সংসার করুম। এই তো। আর শুনো, আজকে আমগো বাড়িতেও কেউ নাই, বুঝছো? আমরা দুজন আজকে যাই কাজী অফিসে বিয়ে করব। কাজীর অফিস? যত বড় অফিস কস, কাজীর অফিস, ফাজির অফিস, যত অফিসে কো আমি আজকে যাবো। ফাজি কর না কেনা, খাজি। কাজী? ও ও কাজী, মানে যেতে বিয়ে হল তার নাম কাজী। আমরা- হালার ভালো বা কই থাক কই। আরেকবার আরেকবার। এই যে কানেকশন শুরু হয়ে গেছে, তোমার রক্ত আমার দিকে চলে গেছে, আমার রক্ত তোমার দিকে চলে বাসর গেছে। ঘর কি দেশে যাবা? হ্যাঁ, বাসর ঘর, একটা বাসর ঘর সারা আমার এত কষ্ট পড়বে, এত কষ্ট পড়বে পৃথিবীর মধ্যে, ওটাই সেরা বাসর ঘর হবে। কারণ কলা ভাতা,
কচু পাতা যত পাতা আছে পাতা ফুতা দিয়ে সুন্দর করে বাসর ঘর সাজাও। অসম্ভব। কেন? আমার ক্যালেন্ডুলা ফুল পছন্দ। ক্যারোনালা ফুল এই ফুল আইলো কই থেকে? ক্যালেন্ডুলা ফুল দিয়ে আমাকে তুমি বাসর সাজিয়ে দিবা। এই ফুল তো আমি চিনি না। আরে বাবা দোকানে পাওয়া যায়, সেই বাসরে তোমার বুকে শুয়ে গান গামু। অসুবিধা নাই, জাতীয় ফুল শাপলা ফুল আমো পুকুরে ভর্তি, ওই থেকে শাপলা ফুল লই আমো। ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা এই ফুলটা বাসর সাজাবা। এটা কার ফুলা? ক্যালেন্ডুলা ফুলের নাম। ফুলের নাম কে জানে? আমি জানি জবা, কুসুম, বাসপতি এগুলা চিনি, তারপর শাপলা ফুল। চলো আচ্ছা বাইরে যাইগা যাই শুনো, আমরা। কথা কম, এখন যেহেতু কষ্ট করে আইছি চলো দুইজনে একদিকে যাইগা। ও গো তুমি যে আমার, দাঁড়াও, যেটা দিয়ে ভাইগে আইছি ওটা লই। এক মিনিট, ফিলিংসই নাই। এক মিনিট। না আমার মেয়ে জানে তো, আমি মেয়ে জানে না আমি যে সুইপারের বাসায় আইছি, যদি এটা আবার কেউ ধরে হালায় তোমার আমার কই মেলে না আমি সুইপার, এটা আমি চিনিও না। হু আর ইউ, ও গো তুমি যে আমার। আফুল কই রে মা, কোনে গেলি? এই যে আব্বা আমি এই জায়গায়। ভাত আব্বা। হইছে? ভাত হইছে? কি দুগা ভাত দে, খুব খিদা লাগছে রে মা। ভাত তো হয়েছে, কিন্তু আব্বা ঘটনা তো ঘটে গেছে। কি আবার ঘটনা ঘটলো? আবার তো রুমে পাইতাছি না। কস কি? আমি না বন্ধু করে থুয়ে গেলাম। আরে হ্যাঁ ঠিক আছে, তুমি তো বন্দি করে থিয়ে গেছো, কিন্তু এখন তো দেখি দরজা ফাঁকা। তুই খুলছস? কখন? তুই খুলছস? জীবনেও না। বলে যাইবো কেমনে? আমি তো কিছু জানি না, আমি তো ঘরেই ছিলাম। আমি জানি না আব্বা, তোমার কসম। আচ্ছা কেউ কি আইছিল? না আব্বা কেউ আহে নাই একটু কিন্তু। মাথা খেলায় দেখতো কেউ আইসেনি, বিক্ষুক টিক্ষুক কোনো কিছু? আব্বা কাম তো হয়ে গেছে, কি সেরকম কেউ আহে নাই। একটা ব্যক্তি মাত্র আসছিল, সুইপার। সুইপার? আঙ্গ তো টয়লেট কোনো জামাই নাই, সুইপারের লোকে। তা তো আমি জানি না, সুইপার আইছিল, আমি দেখছি, তাই তোমার আমি নিউজটা দিলাম। সুইপার? তার মানে সুইপারটা কিরকম? কিরকম? এই যে তোমার মতো পেট মোটা, হ্যাঁ। নাদুস নুদুস, হ্যাঁ, আর কিছু? চুল বলে একটু কালো, কালো না, এই যে লাল কালারের চুল। এই যে, ঠিক আছে ঠিক আছে, ওই হুমুদের পোলার লাগে তো আমি বন্দি করছি। কারে? তোর বোনে রে। এরে কি হারুন না? ওই লাল চুলালা হারুন্না নোয়াখালী ভাষা কয় না? হ্যাঁ। একবারে ঠিক আছে, কাম সারছে। কি কাম সারছে? কাম সারছে, তোর বোনে লয়ে বাকছে। আব্বা বিয়ে করছে কি? বিয়া আমি তো ইয়ে না আছে, আমি কি যাইয়া ও পিছে পিছে পাহারা দিছি। আর করলে করুক, সুখে সংসারকে রেখা। বিয়ে তুমি সুখে বাদ দাও। সুখে সংসার কেমনে করবো? আমার জোয়ান মাইয়াটা আর এটা বুড়ি গিয়া। তাই কি হইছে? তাই কি হইছে? মনে মন মিললে কি এই জুয়ান আর বুড়ে মানে? ঠিক আছে, একই কালারের তোরা দুইজন। না বাবা, আমি একটু ভিন্ন কালারের। তুই তোর মার মতো হইছ। আচ্ছা গেছে কোন দিক? ও তুই তো দেখছিস। আরে আমি তো দেখি নাই। কি আরে কি একটা বিপদে আমারে ফালাইলো। এই মাইয়াটার চোখটা কোনো থাকে কেমনে পাইলো? বয়ফ্রেন্ড কো কাছে? বয়ফ্রেন্ডের কাছে? বয়ফ্রেন্ডের কাছে? ও তার মানে তোর লাগে যোগাযোগ আছে? এই মাইয়া না বিশ্বাস, বিলিভ মি ড্যাডি। মুখ খুলি গেছে। ক ক ক ক। আচ্ছা আরে সত্যি আমি দেখি নাই। তুমি আচ্ছা ঠিক আছে, যা তুই, আমি আইতে আসি, দেখি কোন দিকে তুই চাপাই। আরে আমার উপর হুদাদি দোষ দিয়েছিল। গেছস গা বোন, গেছস ভালো হয়েছে, সুখে সংসারকে রেখে। আমাদের বিয়ের পরে আমরা হানিমুন এক কাজ করবো, বুঝছো? সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড না, তাহলে ওই যে বরিশাল যাবো, লঞ্চ করি। না বরিশাল ভালো লাগে না, দেখো, সুইজারল্যান্ড দেখো যাবো। কারণ দেখতে আলাদা করে আলাদা। আব্বা দেখো, মেথর বলছিলাম না, ফরমান ভাই তো বালতি টালতি দাও দি। তুমি মেতর দারু হারাইয়া লাভ নাই, দেখে লাইছি সব। দেখে ভালাইছস? হয় একটা সিনেমার মধ্যে জাম্বুর ক্যারেক্টার পাইছি, মেথডের। জাম্বু মারা গেছে, পরে জাম্বু মারা যেতে গেছে, আমার নাকি জাম্বুর মতো লাগে, আমার এই ক্যারেক্টারটা দিছে। তাই যে বাথরুম টাথরুম পরিষ্কার করতে একটা মানে রিএক্সেল করতেছি আর কি। মিথ্যা কথা বললো না, ওইসব সিনেমা টিনেমা তোমার দ্বারা হইবে না। তুমি সিনেমা দ্বারা কাঞ্চেতেও যাইতে পারবে না। এই সেমনি কেডা? এটা এটা আমার খালাম্মা। না না না, তোর খালাম্মা। কি কি বুঝছো? তলা তলা টেম্পু চলে দেখ তোমার বাপে, আর আমরা জিজ্ঞেস করো বা তুমি জিজ্ঞেস করলে কারপুর চলে বাবা, কারপুর চলে। দেখো ভুলে গেছে, মাফ করে দিও। হ্যাঁ তোমার আমি ভুল বুঝছি। আলার বাপ, তুই বিয়ে করবি বলে কই লইতে পারতি? হ্যাঁ ফোন তো ধরবি। মাইয়া, এত বড় একটা মাইয়া, মুই এই দান পর্যন্ত বিয়ে শাদী হরি নাই, আর তুই আরেকটা সামনে বিয়ে হওয়ার লাগে পাগল হয়ে গেছস। এই আমার কি দোষ? আমার কি দোষ? তোর মা প্রত্যেকদিন রাত 2টার পরে আমার স্বপ্ন দেখায়, আমার খালি থাবরায় সোবরায় বাহালার বাহালা বিয়ে করস না কা? আমার মাইয়া এই এতিমার কদিন থাকবো? এলাই তো তোর ভালো লাগছে। ওরে বাবা, নায়ক লাজ্জাকের মতন ডায়লগ মারছে। হ্যাঁ আপনারা কি সাবানা পালা লইছেন না? অ্যাক্টিং করেন কেন? কি মোর আব্বার কিছু কবে না, আব্বাই তো ঠিক আচ্ছা, ঠিক আছে। ঠিক কামই করছে। তুমি বলো, তুমি আব্বা তুমি বিয়ে করবে মোরে কইলেই তো হইতো, এত মেতর হাইজে এত কষ্ট করার কোনো প্রয়োজন আছিল না। মুই এই মাইনা নিতা। শালাপুতের কারণেই তো, এই শালাপুত করছ মাইন্ড করবে আমি বিয়ে করলে। এলাই তো আমি দেও আরেক কথা বাড়ি না না বেবি, আমি তোমাকে তাই তুই মানে গেল তো এসে বলে শ্বশুর আব্বা একটা বিয়ে করেন।
তা আব্বা আপনি করলে তা না করতাম না, কারণ আমরা তো এখন আনম্যারিড আমি পারছেন। ডরাইছি, আমি চিন্তা করছিলাম এই বয়সে যদি বিয়ে শাদী করি ফ্যাম করি তোর যদি বিয়ে ঠাস করে ভাঙিয়ে যায়। ভাঙবে না, ঘটনা হইছে এই মগার ঘরে মগাই মরে পেঁয়াজের পরিমাণ ভালোবাসে আর মই ওরে ভালোবাসি। আর তুমি 1 টাকা তুমি 10 টাকা করলেও ও কিছুই কইবে না। আমি এর প্রচুর পরিমাণ ভালোবাসি। আব্বা তাহলে তাহলে তোমাকে দুজনের বিয়েটা দিয়া এরপর মগো বিয়েটা দিয়ে। নো প্রবলেম, নো টেনশন, একই পেমেন্টে দুটা বিবাহ হয়ে যাবে। চলো কাজের অফিসে। হ্যাঁ, ভালো বাবা। ভালো, দেরি করিস না, দেরি করিস না। আব্বা তুমি সিয়ামে মারা না দামাই আমরা হ্যাঁ তাহলে চলো। আও তো এই, আয়। আমিও চাই